আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আমরা আজকে আমাদের ৩ পর্বের আলোচনার প্রথম পর্বে উপস্থিত। আমাদের এই ৩ পর্বের আলোচনায় আমরা খেলাফতে রাশেদার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি যে খেলাফতে রাশেদা হচ্ছে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। নবীজির সিরাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে খেলাফতে রাশেদা। কিন্তু দুঃখজনকভাবে খেলাফতে রাশেদা নিয়ে আমাদের পড়াশোনাটাও কম থাকে, আলোচনাও কম থাকে। আমরাও যখন ইসলামের ইতিহাস পড়ি দেখা যায় খেলাফতে রাশেদার চেয়ে অন্য ইতিহাসগুলো বেশি করা। আমরা যারা ইতিহাস কিছু হলেও পড়েছি দেখবেন যে হুসেনের ইতিহাসটা বেশি পড়া হয়েছে, ওসমানীদের ইতিহাসটা বেশি পড়া হয়েছে, কোনো না কোনো খেলাফতে রাশেদার ইতিহাসটা কম পড়া হয়েছে। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল খেলাফতে রাশেদা। আমাদের এই ৩ পর্বের আলোচনাতে সম্পর্কে যদি একটু বলি, আমরা যখন কোনো আলোচনায় বসি বা কোনো সেমিনার হোক, ওয়ার্কশপ হোক, তো এখানে মানুষের অর্জনটা আসলে কি? একজন মানুষ কেন বসবে? অর্জনের কয়েকটা স্তর আছে। একটা স্তর হচ্ছে সে এখান থেকে কিছু তথ্য জানবে। আপনি আমার এই জায়গায় বসলেন, তো আমি আপনাকে বললাম ফেল কাকে বলে? বাংলায় কিয়ামত কাকে বলে? এটা আপনাকে শিখালাম। তো আপনি যে শিখলেন এটা কি? এটা একটা তথ্য। আপনি আগে হয়তো জানতেন না ফেল কাকে বলে, আলোচনায় বসে চিত্রে ফেল কাকে বলে। এটা হচ্ছে একটা স্তর। আরেকটা স্তর হচ্ছে দক্ষতার স্তর। অর্থাৎ আপনি শুধু ফেলকে চিনেন না, বরং বাক্যের মধ্যে ফেল দেখলে সেখানে চিনেন। একটা হচ্ছে মুখস্থ বলে দেয়া যে কোনো কাজ করাকে ফেল বলে, কিন্তু আপনি বাক্যে দেখে চিনতেছেন না কোনটা ফেল কোনটা ফাইল। যখন আপনি বাক্যে দেখেও এটা চিনতে পারবেন, বাংলা বাক্য দেখে ক্রিয়াপদটা চিনতে পারবেন যেটা ক্রিয়াপদ, তখন আপনার অর্জিত যে তথ্যটা আগে থেকে আপনার কাছে ছিল সেটা দক্ষতায় রূপান্তরিত হয়েছে। এটা হচ্ছে আরেকটা স্কোর অর্জনের। আমি যখন কোথাও বসি কোনো দর্শে হালাকায়, একটা হচ্ছে তথ্য জানাটা খুবই সাধারণ, কারণ এটা আপনি যেই কোনো জায়গায় তথ্য পেয়ে যাবে, অনলাইনে বুঝলে পাবেন, যে কারো কাছে শুনলে পাবেন। তথ্য হচ্ছে বর্তমান পৃথিবীতে তথ্য হচ্ছে সবচেয়ে সহজ। তথ্যের অবাধ প্রবাহ আছে, অনেক মাধ্যম আছে। কিন্তু দক্ষতা সেটা একটু কঠিন স্তর, যে আপনি অর্জিত তথ্যটাকে কাজে লাগান। এরপরে আরেকটা গভীর স্তর আছে, সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এবং এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা কেমন? এটা হচ্ছে যে আপনি আগে না হোক আপনার কাছে ভালো লাগতো না, কিন্তু আপনি ফেলের আলোচনাটা শোনার পরে আপনার কাছে নাকটা ভালো লাগলো। আপনি আগে ব্যাকরণ পছন্দ করতেন না, বা আপনার মনে হতো যে ব্যাকরণটা অপ্রয়োজনীয়, ভাষার জন্য ব্যাকরণ দরকার নাই। কিন্তু কোনো একটা মজলিস বা হালাকায় বসার পরে আপনার উপলব্ধি হলো যে ব্যাকরণটা আসলে দরকার, বা আপনি এখান থেকে পছন্দ করেন, কিংবা আপনি ব্যাকরণ নিয়ে আরো পড়ার জন্য আগ্রহ অনুভব করেন। তার মানে হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি আগে যেটা ছিল সেখান থেকে একটু পরিবর্তিত হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। কারণ একটা মজলিস বা এলাকা সেটাতে আসলে একজন মানুষকে সবকিছু শিখাতে পারে না। মজলিসের উদ্দেশ্য হচ্ছে যে কিছু দিকে পথ দেখানো, যে এখানেও পথ আছে, চাইলে আমরা সেগুলো অনুসন্ধান করতে পারি। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো আমাদের আজকে যে আলোচনা, আমাদের এই যে ধারাবাহিক আলোচনা, সেখানে অবশ্যই কথা বলতে গেলে তো অনেক তথ্য আসবেই, কিন্তু আমাদের একটা চিন্তা থাকবে যে দৃষ্টিভঙ্গির পরিবর্তনটার দিকে ইশারা করা, যে খেলাফত রাশেদার শাসনকালটাকে কিভাবে দেখা উচিত, এবং সেখান থেকে আমরা কিভাবে শিক্ষা অর্জন করতে পারি, এবং আমাদের সময়ে আমাদের যে ইসলামী সিয়াসত রাজনীতি এবং আমাদের যে ইসলামী নিজাম কেন্দ্রিক আমাদের যে চিন্তা, সেটা কিভাবে খেলাফত রাশেদা থেকে আমরা গ্রহণ করতে পারি, এই দিকে দৃষ্টিপাত করা। তো আসলে এটা মানে এটা না যে আমি অনেক বেশি জানি বা আপনাদেরকে জানাবো, আপনাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিব। এটা মোটেও এমন না। আমরা সবাই একসাথে আলোচনাটা শরিক থাকবো। আপনাদের জন্য আলোচনা করতে করতে গিয়ে আমার হয়তো কিছু পড়া হলো। কারণ আমাদের যুগে এসে জ্ঞান অর্জনের ব্যাপারে আমাদের অনেকগুলো ধারণা পরিবর্তন হয়েছে। এটা ইসলামী ঘরানায়ও আমাদের মধ্যেই হয়েছে। কিন্তু আমাদের সালাফদের কাছে ব্যাপারটা অন্যরকম ছিল। যেমন আমরা সাধারণত মনে করি কি, যে জ্ঞান অর্জনের মাধ্যম কি? আপনি কারো দর্শে বসবেন। আপনার ইলম অর্জন করার একটা মাধ্যম হচ্ছে কারো দর্শে বসা। কিন্তু সালাফরা বলতেছেন যে না, দর্শ পড়ানো ইলম অর্জনের একটা মাধ্যম। কিন্তু আমরা এখন কিন্তু দর্শ পড়াই, কিন্তু সেটা নরমালি হয়তো মাথায় আসে না। যে কিন্তু আপনি দেখবেন বাস্তব জীবনেও এটা সত্য। একজন হুজুর যিনি কোথাও দর্শ পড়ান নাই, আর যিনি ৫০ বছর হাদিস করিয়েছেন, কার চিন্তা বেশি? যিনি ৫০ বছর করিয়েছেন। কেন? কারণ তিনি তো দর্শ পড়াচ্ছেন। তো জ্ঞান অর্জনের একটা মাধ্যম হচ্ছে দর্শ পড়ানো। কারণ আপনি বা যে কেউ কোথাও যদি আলোচনা করে, দর্শে যায়, এর আগে তার প্রস্তুতি নিতে হয়। এটা হচ্ছে তার একটা প্রস্তুতির জায়গা থেকে তার জ্ঞান বৃদ্ধি পায়। আবার আমরা যখন কোনো বই লিখি, আমরা কি মনে করি যে বই লেখার উদ্দেশ্য হচ্ছে অন্যকে জ্ঞান দেওয়া।
আমি বই লিখবো, আরেকজন এখান থেকে জ্ঞান অর্জন করবে। কিন্তু আসলে বই লেখাটা হচ্ছে জ্ঞান অর্জনের মাধ্যম লেখকের জন্য। আপনি যখন একটা বই লিখবেন, একটা মাকালা লিখবেন, তো সেখান থেকে অনেক ইনমর্জিত। এবং এই জন্যই সালাফদের বহু কিতাবে দেখা গেছে যে তারা বইটা লিখছেন নিজের জন্য। কোনো কিতাবের ব্যাখ্যা লিখে ফেলছেন, সরা লিখে ফেলছেন, কেন? যে আমার কাছে যেন ব্যাপারটা ক্লিয়ার হয়। কিন্তু পরে উনি এত ভালো লিখছেন যে এটা পরে অন্যরা নিয়ে গেছে, অন্যরা এটা গেছে ইস্তেফাদা করেছে। ইবনে জুয়ান রাহিমাহুল্লাহ একজন বড় আলেম ছিলেন, ওনার কিতাব আছে মানারুস সাবি। তো এটার ভূমিকায় উনি বলছেন, ইন্নামা আল্লাকতুহু লিনাফসি ওয়ালিমান ফাহমুহু কাসিরু কাফাহিন। এই বইটা আমি আমার নিজের জন্য লিখছি এবং যারা আমার মতো মেধা দুর্বল তাদের জন্য লিখছি। কিন্তু এটা এখন সবাই পড়তেছে। তার মানে বই লেখার একটা মাকসাদ হচ্ছে নিজে ইলম অর্জন করা। তো আমরা যেহেতু এই দৃষ্টিকোণ থেকে ব্যাপারগুলো দেখি না, এই জন্য আমরা লিখি না। কারণ আমরা যখন আমাদের চিন্তাই থাকে এটা যে আমি তো লিখবো কোনো মানুষকে জানানোর জন্য। তো এখন জানানোর সুযোগ তো আর সবসময় আসবে না, তো আমার লেখাও থেমে থাকবে। কিন্তু আমি যদি মনে করি যে আমার লেখা একটা, আমি কোনো উদ্দেশ্য নেই, কোনো প্রকাশক ছাপবে কি ছাপবে না, এটা বই আকারে আসবে কি আসবে না, সেটা জরুরি না। কিন্তু আমার যদি মাথায় রাখি যে আমি এই বিষয়টা প্রবন্ধ লিখবো, তাহলে আপনি দেখবেন যে ওই বিষয়ে আপনার অনেক পড়াশোনা হবে, আপনি প্রবন্ধ লেখার জন্য অনেক করবেন এবং এটাতে আপনার ইলমটা বৃদ্ধি পাবে। আপনারা হাজী কবিকর নাম জানেন, একজন বড় আহ, আলেম ছিলেন ওসমানী আমলে। ওনার বই হচ্ছে কাশতুজ জুনুর আর নাসামিল কুতুবি ওয়াল ফুনুন। বিভিন্ন শাস্ত্রে যত কিতাবাদি লেখা হয়েছে এগুলোর তালিকা, ইবনে নাদিম আল ফিরিস্তের মতো, কিন্তু উনি তো পরের মানুষ, তালিকাটা এখানে আরো বড়। ওখানে উনি একটা অধ্যায় এনেছেন কাশতুজ জুনুন। উনার একটা অধ্যায়ের শিরোনাম হচ্ছে ওয়ামিন হুম্মান সন্নাফা লিল ইস্তিফাদা লা লিল ইফাদা। ওই লেখকদের তালিকা যারা নিজেরা উপকৃত হওয়ার জন্য লিখছে, আরেকজনকে উপকৃত করার জন্য না। তার মানে এই ব্যাপারটা আমাদের দৃষ্টিভঙ্গিতে আনা দরকার যে লেখা মানে শুধু মানুষকে জানাবো বা বই হবে এটাই লেখার উদ্দেশ্য, এটা না। বরং জ্ঞান অর্জনের একটা উদ্দেশ্য হচ্ছে লেখা। আর পাশাপাশি দর্শে বসা, এটা যেমন জ্ঞান অর্জনের একটা জায়গা, দর্শ পড়ানো, হালাকা করানো, সেটাও জ্ঞান অর্জনের একটা মাধ্যম। তো আমরা আমাদের মূল আলোচনার দিকে যাই। আমাদের আলোচনার আপনারা শিরোনামটা যেমন দেখেছেন, অন্য আলোয় খেলাফতের রাশেদা। অন্য আলোয় বলতে আসলে কি বুঝাচ্ছি আমরা? আমরা বুঝাতে চাচ্ছি যে কোনো বিষয়কে আমরা, কোনো জিনিসকে আমরা কখন দেখি? যখন সেটার উপর আলো পড়ে। যেখানে অন্ধকার থাকে আমাদের কাছে এগুলো কিছু দৃশ্যমান হবে না। আলো পড়লে দৃশ্যমান হবে। তো খেলাফতের আসলে আমরা যেভাবে দেখি, একটা তো স্বাভাবিক ঘটনা প্রবাহ হিসেবে দেখি। একজন খলিফা হলেন, তিনি কিছুদিন শাসন করলেন, বিজয় অভিযান চালালেন, আবার খলিফা হলেন, এই ঘটনা প্রবাহর দৃষ্টিকোণ থেকে। তা আমরা যাচ্ছি আরেকটু ভিন্নভাবে দেখতে, যেখান থেকে আমাদের শেখার মতো কি কি আছে। তো এই জন্য আমরা বলতেছি অন্য আলো, মানে আমরা আরেকভাবে আলো ফেলবো। অন্য আলোয় খেলাফতের রাশেদা। আরবের একজন বিখ্যাত কবি ছিলেন, কবি ফারাজদাক। আপনার ফারাজদাকের নাম জানেন? তো ফারাজদাকের একটা লাইন আছে, একবার উনি কোন এক মজলিসে কবিতার আলাপ হচ্ছিল, তো উনি এখানে বলছেন যে ইন্না লা নারিফু সাজদাতা মিনাশ শি'রি কামা তারিফুনা সাজদাতা মিনাল কোরআন। তোমরা যেমন কোরআনুল কারীমের সিজদার আয়াতগুলো চিনো, আমরাও কবিতার ভিতরে সিজদার জায়গাগুলো চিনি। এর মানে হচ্ছে যে কবিতা তো অনেক কবিতা, সব কবিতার মান একরকম না। কোনো কোনো কবিতার ভেতরে গভীর ভাব, মর্ম এবং অর্থ থাকে, এবং এত গভীর থাকে যে কবি নিজেই চমকে যায়। এই কবিতার লাইনের কাছে, যেমন বাংলা সাহিত্যে কবিতা তো প্রতি বছরই হাজার হাজার মানুষ লিখতেছে, আমরা ছোটবেলায় লিখছি, সবাই লিখতেছি। কিন্তু কিছু কবিতা এমন আছে যেটা হচ্ছে মানুষকে এখনো চিন্তা করতে বাধ্য করে। যেমন একটা বিখ্যাত কবিতা যেটা সুকান্ত ভট্টাচার্য, আপনারা জানেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো বিটি। বাংলা সাহিত্যে খুব বিখ্যাত কবিতা। মানে উনি দেখাচ্ছেন যে যখন মানুষের ক্ষুধা পেটে আসে, তখন আর কোনো সাহিত্য, রোমান্টিকতা এগুলো থাকে না, তখন চাঁদের মতো সুন্দর জিনিসকেও রুটি মনে হয়। তো এই যে একটা গভীরতা, জীবনের একটা গভীর মর্মের দিকে ইশারা করা, সেটা হচ্ছে এই কবিতার সাফল্য। এই দুই লাইনের মধ্যে উনি জীবনে একটা বাস্তবতা বলে দিছে। কোন বাস্তবতা? যেটা ইমাম মোহাম্মদরা বলছে যে আপনার পেটে যদি ক্ষুধা থাকে, আপনি মাসালা দেওয়া ঠিক না, এটা ওই দিকেই ইশারা। তো এই যে এই কবিতা, এটা হয়তো বাংলাদেশে আরো 1000 কবিতা আপনি পাশে রাখলে এই দুই লাইনের মতো শক্তি তার নাই। তো পারাসদার ওই দিকে ইশারা করতেছেন আর কি, যে তোমরা যেমন সিজদার আয়াত ছিল, আমরা কবিতার মধ্যে ওই কবিতাগুলো চিনি যেটার সামনে মানানতা বাড়া লাগে, যেটা দেখে চমকে যেতে হয়। তো এটা তো পারাসদার কবিতার ক্ষেত্রে বলছে, কিন্তু সব ফনেই আপনি দেখবেন যে এমন কিছু কথা আছে যেটা হচ্ছে এরপর সিজদার কথা, মানে আমরা রূপকার্থে বলতেছি, যে ওই কথার সামনে আপনি চমকে যাবেন যে উনি এত ছোট কথার মধ্যে এত বিরাট মর্ম বলে দিলেন। যেমন ধরেন ইতিহাসে কিছু কথা আছে, এমন একটা হচ্ছে ইবনে খালদুনের কথা, যেটা উনি বলছেন যে মুকাদ্দিমায়, আল মাগলুমু মাওলাহুন আবাদান বিল ইক্তিদাই বিল ওয়ালি। যারা পরাজিত হয় তারা বিজয়ী সভ্যতার নকল করে, তাদের অনুসরণ করে।
কথাটা এক বাক্যে, কিন্তু আপনি যদি পুরো ইতিহাস করেন এবং এই বাক্য মাথায় রেখে চিন্তা করেন তাহলে দেখবেন যে অনেক বিশাল গভীরতা, প্রত্যেকটা জায়গায় এটার সত্যতা আছে। যেরকম আপনি উলুমুল হাদিসে যাবেন, ফিকহে যাবেন, কোন ইমামের একটা কল কিন্তু এটা অনেক বড় রাস্তা দেখায়। আমরা যেহেতু সাহাবীদের কথা আলোচনা করতে যাচ্ছি, তো এইজন্য এই ধরনের একটা কথা বলবো আরকি, যেটা ফারাজদাকের ভাষায় সিজদার কথা। ইমাম কারাফি রাহিমাহুল্লাহ একজন বড় ইমাম ছিলেন, উসুলবিদ, আপনারা জানেন। তো উনার কিতাব আল ফুরুবি উনি একটা কথা বলছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে। উনি বলেন যে, লাউলাম ইয়ারুনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজিজাতান ইল্লা আসহাবাহু লাকাফাহু যালিকা লিইসবাতি নবুওয়াতিহি। আল্লাহ যদি নবীজিকে সাহাবায়ে কেরাম ছাড়া আর কোনো মুজিজা নাও দিতেন, শুধু সাহাবায়ে কেরামের জামাতটা দিয়েছেন, তাহলে নবীজির রিসালাতের জন্য এটাই যথেষ্ট। নবুয়ত প্রমাণের জন্য এটাই যথেষ্ট, সাহাবায়ে কেরামের জামাতটাই। কারণ কি? কারণ এই জামাতটা এমন একটা অঞ্চলের মানুষ ছিল যারা খুবই সাধারণ মানুষ ছিল, যাদেরকে কেউ গুরুত্ব দিত না। সেখান থেকে নবীজি ইনাদেরকে তরবিয়ত করে খালিদ ইবনুল ওয়ালিদ বানিয়েছেন, আবু উবাইদা ইবনে জাররাহ বানিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী বানিয়েছেন, ওমর ফারুক, আরো অত্যন্ত সাহাবায়ে কেরাম তাদেরকে বানিয়েছে। অথচ যদি ইসলাম না আসতো, যেটা সাইদ আবুল হাসান আলী নদভী উনার বইতে লিখেছেন মাজা হাসিল আল আলামী, যদি ইসলাম না আসতো তাহলে খালিদ ইবনুল ওয়ালিদ সে আরবের ছোট একজন যোদ্ধা থাকতে, যার খ্যাতি মক্কা অথবা মদিনা পর্যন্ত সীমাবদ্ধ থাকতো। ইসলাম আসার আগে ওনার যে পুরো জীবন তো এভাবেই কাটছে, গোত্রগত যে যুদ্ধ করো সেখানে উনি একজন বীর যোদ্ধা। ইসলাম আসার পরে তিনি মুসলমানদের সেনাপতি হয়ে রোমানদের বিরুদ্ধে লড়াই করতেছেন, পারসিকদের বিরুদ্ধে লড়াই করতেছেন, যারা তখনকার সুপার পাওয়ার, তখনকার আমেরিকা, তাদের বিরুদ্ধে তিনি লড়াই করতেছে। আমর ইবনুল আস কিংবা অন্য যত সেনাপতি আছে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। হযরত ওমরের মতো মানুষ, যিনি মক্কার ভিতরে সাধারণ মানুষ, সাহসী মানুষ হিসেবে প্রসিদ্ধ ছিলেন, রাঙী মানুষ হিসেবে প্রসিদ্ধ ছিলেন, সেই তিনি অর্ধজাহানের শাসন করতেছেন, এবং যার শাসনের মতো শাসন ব্যবস্থা এখনো কেউ আর সামনে আনতে পারছে না। তো তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জন্য খিলাফতের রাশেদা এবং সাহাবায়ে কেরামের জীবনই যথেষ্ট। এই জন্য যারা সাহাবায়ে কেরামের উপর আঘাত করে এবং সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তারা মূলত এক অর্থে নবীজির নবুয়তের উপরেই আপত্তি করে। এটা সাইয়্যিদ আবুল হাসান আলী নদভীর একটা বই আছে, সূরাতানে মুতাদাদ্দিতানে। ওখানে উনি শিয়াদের আকীদা এবং আহলুস সুন্নাহর আকীদা দুটার তুলনা করেছেন। তো ওখানে উনি এটা বলছেন শেষে যে, শিয়ারা যেভাবে সাহাবায়ে কেরামকে গালমন্দ করে এবং তিরস্কার করে, এর অর্থ হলো তারা নবীজির নবুয়তে আঘাত করতেছে, যে নবীজি নিজে ব্যর্থ। ব্যর্থ না, যারা তার সার্বক্ষণিক সাহচর্যে ছিল, যে সাহাবায়ে কেরাম, তাদেরই যদি সমস্যা থাকে, তারা যেভাবে বলে যে নবীজির ইন্তেকালের পরে 4 জন সাহাবী সবাই মুরতাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ, এক সাহাবীর হাজার হাজার অপরাধ তারা বয়ান করে, এটাই যদি সত্য হয় তাহলে তো নবীজি তার সান্নিধ্য দ্বারা, তার সাহচর্যে যারা আসে তাদেরকেই বদলাইতে পারেন নাই, তাহলে উম্মত বদলাবে কি করে? তো যারা সাহাবায়ে কেরাম গালমন্দ করে, তারা মূলত সাহাবায়ে কেরাম গালমন্দ করেন, এটা পরোক্ষভাবে নবীজির রিসালাতের উপরে এক প্রকার আপত্তি হিসেবে আসে। তো আমরা ইমাম কারাফির এই কথাটা মাথায় রেখে খেলাফতের রাশেদা সংক্রান্ত এই আলোচনাটায় প্রবেশ করব, যে এটা এমন একটা জামাতের আলোচনা আমরা করতে যাচ্ছি যারা হচ্ছেন সাহাবীদের ওই জামাত, যাদেরকে নবীজির রিসালাতের জন্য প্রমাণস্বরূপ উপস্থাপন করা যায়, সেই জামাতের মধ্যেও বিশেষ জামাত। সাহাবাদের মধ্যেও ফজিলতের ক্ষেত্রে অনেক তবাকা আছে, বলতে খেলাফতের রাশেদা যে তপ্পেটা অনেক পিছিয়ে। তো আপনারা প্রথম পৃষ্ঠাতে যেতে পারেন, আমরা এখানে শিরোনাম রেখেছি খেলাফতের রাশেদার বৈশিষ্ট্য। তা আমি প্রথমে এখান থেকে পড়ি, পরে এটার পাশাপাশি কিছু যোগ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দ্বীন এবং রিয়াসত দিয়ে যা, এটা তো আমাদের কাছে স্পষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্বীন দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, পাশাপাশি সেই শরীয়ত প্রতিষ্ঠা করেও দিয়ে গেছে। মক্কায় যতদিন ছিলেন ততদিন তিনি দাওয়াত দিয়েছেন, কিন্তু যখন তিনি হিজরত করে মদিনায় আসছেন তখন এখানে ইসলামী দাওলা প্রতিষ্ঠা করেছেন, ইসলামী রিয়াসত, সালতানাত প্রতিষ্ঠা করেছেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেই রিয়াসতের সর্বাধিনায়ক ছিলেন, প্রধান সেনাপতি ছিলেন, প্রধান শাসক ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। সেই মদিনার যে রিয়াসত মুসলমানরা প্রতিষ্ঠা করেছে, নবীজি তার কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন। কিন্তু নবীজির ইন্তেকাল পর্যন্ত এই যে শাসন ব্যবস্থাটা, এটা শুধু জাজিরাতুল আরবে সীমাবদ্ধ। প্রথম কথা তো হলো যে এটা শক্তিশালী হতেই লেগে গেছে 8 বছর, মক্কা বিজয়ের আগ পর্যন্ত। মক্কা বিজয়ের আগ পর্যন্ত তো মদিনার সমাজ মজবুত হতে পারে নাই। কারণ কি? কারণ হচ্ছে আপনি যেই কোনো দাওয়াত
তারা যখন কোথাও তাদের দাওয়াত প্রচার করে, তো প্রথমে তাদের সংঘাত হয় রাজধানীর সাথে, কেন্দ্রের সাথে, ক্ষমতার কিছু কেন্দ্র থাকে। তখনকার আরবের ক্ষমতার কেন্দ্র ছিল দুইটা, একটা হচ্ছে তায়েফ আর একটা হচ্ছে মক্কা। এই জন্য আমরা দেখি নবীজি হিজরত করার পর থেকে যতগুলো বড় জিহাদ হয়েছে কত কার সাথে হয়েছে? মক্কার সাথে। কারণ এটা ক্ষমতার কেন্দ্র। নবীজি যে দাওয়াত নিয়ে যে দাওয়াতটা ছড়াবে, বড় হবে, তখন তার প্রাথমিক নাবিদা সংঘাত হবে ক্ষমতার কেন্দ্রের সাথে। বারবার লড়াই হয়েছে কুরাইশদের সাথে, এবং যখন বনু কুরাইজা বনু নাজির তারাও বিশ্বাসঘাতকতা করেছে। পিছনে কাদের ইন্ধন ছিল? ক্ষমতার কেন্দ্রে। অষ্টম হিজরিতে যখন মক্কার পতন ঘটলো, ক্ষমতার কেন্দ্রের পতন ঘটলো, এবার পুরো আরব দলে দলে ইসলামে প্রবেশ না। কিন্তু তখন পর্যন্ত এটা জাজিরাতুল আরবের মধ্যে সীমাবদ্ধ, এই সীমানাটা। নবীজি যেই রিয়াসত প্রতিষ্ঠা করেছে, খেলাফতে রাশেদা সেই রিয়াসতকে পরাশক্তিতে পরিণত করে। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওলা রেখে গেছেন, এটা আবার সাধারণ দাওলা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বিশ্বের বুকে গুরুত্বপূর্ণ কিছু না। তখন পর্যন্ত রোমানরা এবং পারসিকরা এটাকে বড় বড় থ্রেট মনে করেনি, যদিও ছোটখাটো লড়াই হয়েছে। কিন্তু খেলাফতের রাশেদা এসে এটাকে পরাশক্তির কাতারে নিয়ে আসেন। অর্থাৎ এর আগ পর্যন্ত রোমান এবং পারসিকরা যেমন বড় সাম্রাজ্য, বড় শক্তিশালী ছিল, খেলাফতের রাশেদার যুগে ইসলামী রিয়াসত ওই পর্যায়ে চলে যায়। তো তাহলে এটা কাজের অবদান, খেলাফতের রাশেদার অবদান। তারা ইসলামী রিয়াসতের সীমানা বৃদ্ধি করে, সীমানা অনেক বৃদ্ধি করেছেন। আপনারা জানেন শাম, ফিলিস্তিন, মধ্য এশিয়া, আজারবাইজান, মিশর, উত্তর আফ্রিকা, এগুলো তারা তাদের সীমানা নিয়ে নেন। তাদের হাতে পারসিকদের পতন হয়, রোমানরা বিতাড়িত হয় দুই মহাদেশ থেকে। পারসিকদের যে সাম্রাজ্য ছিল বর্তমান ইরান এবং ইরাকে অঞ্চল দিয়ে, যাদের শাসককে বলা হতো কিসরা, তো তাদের তো পতন হয় সাহাবিদের হাতে, কিন্তু রোমানদের পতন হয় নাই। রোমানদের হচ্ছে এলাকা হারাইছে তারা। তাদের তখনকার যে তাদের ক্ষমতার কেন্দ্র ছিল সেটা ছিল কনস্টান্টিনোপল। তো তারা সিরিয়া, তাদের রাজত্ব হয়েছে, সিরিয়া থেকে বহিষ্কার হয়েছে, মিশর থেকে বহিষ্কার হয়েছে। সিরিয়া এবং আফ্রিকা এই অঞ্চলে তাদের রাজত্ব শেষ হয়েছে, কিন্তু ইউরোপে তাদের যে রাজত্ব ছিল সেটা টিকেছে। এটা একটা জয়ীফ হাদিসে একটা বর্ণনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বলেছিলেন যে তোমাদের হাতে পারসিকদের পতন ঘটবে, কিন্তু রোমানদের কখনো এমনটা হবে না। তাদের একটা দুর্গের পতন ঘটলে আরেকটা দুর্গ বাজাবে। তো বাস্তবে আমরা দেখি যে এটাই হয়েছে, পারসিকদের পতন ঘটছে মুসলমানদের হাতে, কিন্তু রোমানদের এভাবে পতন ঘটে নাই। একটা সময় তো নবীজি সাহাবায়ে কেরামের জিহাদের পর থেকে ওসমানী খেলাফত পর্যন্ত তাদের ক্ষমতার কালেও কনস্টান্টিনোপলে ছিল। ওসমানীরা যখন কনস্টান্টিনোপল দখল করে, তখন আবার তারা গিয়ে ক্ষমতার নতুন কেন্দ্র পারে ভিয়েনায়, এবং এরপরে তাদের ওই পরাজয়টা আর ঘটেনি, যেটা পারসিকরা একেবারে সমূলে বিনাশ হয়ে গেছে। বরং রোমানরা এখন আধুনিক যে ইউরোপ এবং পশ্চিমা সভ্যতা, তারা তো রোমানদের সেই প্রতিদিনে, তার মানে কেন্দ্রগুলো রয়ে গেছে। এটা একটা বড় কারণ, অনেকে বলছেন। এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে তাদেরকে একেবারে শেষ করতে না পারার কারণ হচ্ছে পারসিকদের রাজধানীর পতন ঘটছিল। মাদায়েন ছিল তাদের রাজধানী। মাদায়ে যখন তারা মুসলমানরা দখল করলেন, তাদের শাসক এখান থেকে পালিয়ে গেলেন এবং পরে এসে নিহত হন। কিন্তু রোমানদের রাজধানী দখল করা যায়নি, তাদের শাসন ক্ষমতা কমানো হয়েছে, কিন্তু রাজধানী তাদের নিয়ন্ত্রণে ছিল। আবার যখন রাজধানী নিয়ন্ত্রণে নিয়েছে মুসলমানরা, তা আবার নতুন কেন্দ্র করে নিয়েছে। কেন্দ্র যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণে না আসে, ততক্ষণ পর্যন্ত ক্ষমতাটা মজবুত হয় না, পুরোপুরি পতন ঘটে না। আচ্ছা, এই যে এতগুলো ঘটনা ঘটলো, নবীজির একটা আরো জাজিরাতুল আরবের একটা রিয়াসত থেকে ইসলামী রিয়াসতটা একটা পরাশক্তির কাতারে চলে গেল। সময় লাগছে কত বছর? 30 বছর। আরো ছোট করে করলে আমরা বলতে পারি 22 থেকে 23 বছর। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সময়টা তো মুসলমানদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব কলহ ছিল, অতিরিক্ত যুদ্ধ তখন হয় নাই। অর্থাৎ 20 থেকে 25 বছরের মধ্যে ওই সাধারণ রিয়াসত থেকে এটা পরাশক্তির কাতারে চলে গেছে। কোনো জাতি দুর্বল অবস্থায় পতিত হলে তাদের উচিত অতীত ইতিহাসে নজর দেওয়া এবং নিজেদের গৌরবের অংশগুলো পুনরায় জীবিত করার চেষ্টা করা। অর্থাৎ আপনি যদি দুর্বল হন, কোনো জাতি সভ্যতা যখন দুর্বল হয়, তখন তার বেঁচে থাকার অনুপ্রেরণা কি, বা সে তার আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে কিভাবে চিন্তা করবে? তার চিন্তা এটাই হবে যে আমার অতীতে এই ধরনের গৌরব ছিল, অতীতে আমরা এগুলো পড়তে পেরেছি, তাহলে ভবিষ্যতেও আমরা এগুলো পড়বো। অতীতে আমার কাছে শিক্ষা আছে। আমাদের ইতিহাসে খেলাফতের রাশেদার অংশটি এমন, যা পুনর্জাগরণ ঘটাতে পারলে আমাদের দুর্বল অবস্থার পরিবর্তন ঘটবে। আমরা যদি খেলাফতের রাশেদার সেই মানহাজকে অবলম্বন করি, সেই ধরনের ব্যক্তিত্ব গড়ে তোলার চেষ্টা করি এবং তাদের সকল নিয়ম নীতিগুলো বাস্তবায়িত করার চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আমাদের এই দুর্বল অবস্থার পরিবর্তন ঘটবে। এবং আমরা দেখেছি গত 1 শতাব্দীতে মুসলিম বিশ্বের যেই জায়গায় কিছুটা হলেও খেলাফতের রাশেদার সেই আদর্শ পুনর্জাগরণ ঘটানোর চেষ্টা করা হয়েছে,
তারা অন্যদের চাইতে সম্মানের জীবন পেয়েছে গত 100 বছরে। মুসলমানরা যেখানে খেলাফত রাশেদা আদর্শের কিছু পুরোপুরি হয়তো সম্ভব হয়নি, কিছু অনুসরণ করার চেষ্টা করেছে, তারা অন্যদের চাইতে সম্মানের জীবন পেয়েছে। খেলাফত রাশেদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা যে তারা ইসলামের যে সালতানাত এটাকে অনেক বড় করেন। দ্বিতীয় বিষয় হচ্ছে নবীজি ছিলেন ওহীর অধিকারী, ফলে তিনি প্রতিটি কাজে আল্লাহর নির্দেশনা অবলম্বন করতেন। নবীজির জন্য তো বিষয়গুলো অনেক সহজ ছিল, কারণ তাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিতেন, কোথাও ভুল হয়ে গেলেও সংশোধন করে দিতেন। কিন্তু নবীজির পরে ওহীর পথ বন্ধ হয়ে গেছে। তাহলে মুসলিম সমাজ তাদের নব উদ্ভূত রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিষয়গুলো কিভাবে পরিচালনা করবে, এই বিষয়ে আদর্শ নমুনা দরকার। একদিকে নবীজির পরে ওহীর পথ বন্ধ হয়ে গেছে, আবার একই দিকে এর পরে সভ্যতা আরো বিকশিত হয়েছে, নতুন নতুন ধারা এসেছে। আগের দিনে অর্থনৈতিক, আপনারা তো ইফতা করতেছেন, আগের দিনে অর্থনৈতিক লেনদেন ছিল একরকম, এখন এটা এত বাড়তেছে। আর এখন তো এমন অবস্থা 20 বছর আগে মাসালা দিয়ে 20 বছর পরে চলতেছে না, প্রতিনিয়ত নতুন নতুন শাখা বাড়তেছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নতুন নতুন বিষয় সামনে আসতেছে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে। এখন একদিকে নবীজি নাই, ওহী নাই, তাহলে এখন নতুন এই বিষয়গুলো যেটা সরাসরি কোনো নির্দেশনা পেছনে নাই, সেটা সমাধান কিভাবে হবে? এটার জন্য একটা নমুনা দরকার। সেই নমুনাই হলো খেলাফতের রাশেদা। খেলাফতের রাশেদা শাসনামলে আমরা দেখি প্রতিটি ক্ষেত্রে তারা নতুন নতুন ইজতিহাদ করে গেছেন, উসুল দিয়ে গেছেন, যা দ্বারা ফকিরা এ সংক্রান্ত বিধিবিধান সংকলন করেছেন। আমরা ইসলামী সিয়াসতের যে আলোচনা দেখি, ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ কিংবা ইমাম জুয়াইনি রাহিমাহুল্লাহ তাদের কিতাবে যা লিখেছেন, ফিকহের কিতাবে যা আছে, ইসলামী সালতানাত চলার জন্য হুদুদ, কিসাস সংক্রান্ত, বাগীদের বিরুদ্ধে বিধান সংক্রান্ত, বাগীদের স্ত্রীদেরকে কি অমুসলিমদের মতো আচরণ করা হবে, দাসীবাদী বানানো হবে কিনা, তাদের সম্পদকে গনিমতের মান হিসেবে গণ্য করা হবে কিনা, এই যে মাসালাগুলো আমরা দেখি, এটার বড় অংশই কিন্তু খেলাফতের রাশেদা শাসনকাল থেকে ইস্তেহাদ করা হয়েছে। আপনারা জানেন ও বাগাওয়াতের মাসালা তো বিশেষ করে বুশা হাজারাদের সাহাবার ঘটনা প্রবাহ থেকেই ফকিরা আক্স করেছেন। তো ফলে খেলাফতের রাশেদার শাসনকাল থেকে আমরা এই বিষয়ে নির্দেশনাও পাই এবং এই বিষয়ে উসুলও পাই। এবং এটা তো নবীজি বলেছেন, ফালাইতুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আব্দু আলাইহা বিন নাওয়াজিজ। তোমাদের উপর আমার সুন্নত এবং খেলাফতের রাশেদার সুন্নত। খেলাফতের রাশেদার সুন্নত মানে এর বড় অংশ হচ্ছে রাজনীতি। আপনি দেখবেন নর্মাল ইবাদতের আহকামায় খেলাফতের রাশেদ, খলিফায়ে রাশেদদের ইস্তেহাদ ক, তাদের থেকে কোনো একটা মাসালা ইস্তেহাদ এটা ক, তাদের ইস্তেহাদে বড় অংশ হচ্ছে রাজনীতি, রাষ্ট্র পরিচালনার, সিয়াসতে, হুদুদ কিসাস কার্যকর করার যে মিশন শেখায়। ফলে তাদের ইতিহাস আমাদের সময় বাস্তবতায় নানাভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠেন। আচ্ছা, 3 নম্বরে প্রতিটি জাতির একটি সোনালী যুগ আছে, যখন জাতি সকল দিক থেকে উন্নতির শিখরে আরোহণ করে। আমাদের ইতিহাসের সোনালী যুগ হলো খেলাফতের রাশেদার শাসন। প্রত্যেক জাতির একটা সুসময় থাকে যখন তারা অনেক শক্তিশালী থাকে, এরপর এটা আগেও দুর্বল থাকে, পরেও দুর্বল থাকে, মানে আজকে উপরে উঠার পরে শক্তিশালী থাকে, আবার নেমে যায়, প্রত্যেক জাতির থাকে। আর আমাদের দুইটা হচ্ছে আমাদের জন্য খেলাফতের রাশেদা সবচেয়ে আদর্শ, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে নিখুঁত। এরপরে যে শাসন ব্যবস্থাগুলো এসেছে উচার পতন আছে, কিন্তু খেলাফতের রাশেদার ব্যাপারটা ভিন্ন। এটি কোনো ইউরোপিয়া নয়, এটি ধর্মীয় আদর্শ বাস্তব কর্মপন্থার সুনিপুণ বাস্তবায়ন। আচ্ছা, এখানে একটা কথা বলছি যে এটি কোনো ইউটোপিয়া নয়। ইউটোপিয়া মানে কি? ইউটোপিয়া মানে হচ্ছে, আপনারা প্লেটোর নাম জানেন, গ্রিক দার্শনিক ছিলেন, প্লেটোর বই আছে রিপাবলিক। তো প্লেটো রিপাবলিকে সে হচ্ছে একটা আদর্শ রাষ্ট্র এটা কল্পনা করতেছে। সে ছিল এথেন্সের বাসিন্দা। তো সে চাচ্ছিল যে এথেন্স অনেক সমস্যা আছে, এথেন্সটা আসলে কেমন হওয়া উচিত, একটা আদর্শ রাষ্ট্রে ন্যায় বিচার থাকবে, ইনসাফ থাকবে, সুশাসন থাকবে, নাগরিকদের অধিকার রক্ষা হবে। তো এই যে তার ধারণা, গ্রামের রাষ্ট্রটা এমন হওয়া উচিত, এটাকে ইউটোপিয়া বলে। এবং টমাস মুর নামে আরেকজন লেখক পয়নারে বই লিখছে এবং এই থিওরিটা দাঁড়িয়ে গেছে। তো ইউটোপিয়া মানে বোঝায় কি, যে এমন একটা রাষ্ট্র যেটা সব দিক থেকে লিখুক, কিন্তু যেটা বাস্তবায়িত হবে না, মানে বাস্তব। আর প্লেটো তো কল্পনা করছে, সে তো বাস্তব কোনো রাষ্ট্র দেখে না, লেখে নেয়। এবং আরো যত দার্শনিকরা ইউটোপিয়ার এই চিন্তাটা নিছে যে আমাদের রাষ্ট্রটা এরকম নিখুঁত হবে, কেউ এটা বাস্তবায়ন করে দেখাইতে পারেনি। একজন ইতালিয়ান লেখিকা আছেন, নামটা ওনার হচ্ছে কি জানো, কি লুইজা বার্নিয়ার এই টাইপের নাম। তো ওনার একটা বই আছে জার্নি থ্রু ইউটোপিয়া, আরবিতে এটা আছে। আরবিতে আবার ইউটোপিয়া বলে আল মাদিনাতুল ফাজেলা, এটাকে আরবিতে বলে ইউটোপিয়া, মানে আদর্শ ব্যবস্থা। তো ওই ইতালিয়ান নাকি স্প্যানিশ, উনি হচ্ছে ওনার বইতে দেখাইছেন যে উনি বলে যে যেই দার্শনিকরা ইউটোপিয়া চিন্তা করছেন তারা কেউ তো ইউটিউবে বাস্তবায়ন করতে পারেন নাই, বা তারা চিন্তা করছে আমাদের রাষ্ট্রটা এমন হওয়া উচিত, কিন্তু এটা বাস্তবায়ন করতে পারেনি।
এমনকি তাদের মধ্যে কারো সামর্থ্যও আসছে, কিন্তু তারপরে সেটা বাস্তবায়ন করতে পারেনি। যেমন ধরেন একজন হচ্ছে, আমি বললাম যে আমাদের পয়নাগরে সেভাবে চলা উচিত, কিন্তু আমি কোনো মাদ্রাসায় মোতালিম না, কিন্তু আমি বাস্তবায়ন না করতে পারার একটা যৌক্তিক কারণ আছে। কিন্তু আমি মাদ্রাসায় মোতালিমও হলাম, আবার বলি যে এটা সিস্টেমটা চেঞ্জ করা দরকার, কিন্তু এরপরেও করতে পারলাম না, তাহলে যেটা বড় ব্যর্থতা না? কারণ আমার তো সামর্থ্য আছে। তো উনি ওই বইতে দেখাইছেন যে যারা এই চিন্তাটা রেখেছে ইউটোপিয়ার চিন্তা, কিন্তু তারাও সামর্থ্য আসার পরে এটা বাস্তবায়ন করতে পারেনি। এটা হচ্ছে যে এটি কোনো ইউটোপিয়া নয়, বরং এটি ধর্মীয় আদর্শ বাস্তব কর্মপদ্ধতি সুনিগুণ বাস্তবায়ন। আমরা তাদের ইউটোপিয়ার চিন্তার সাথে আমাদের পার্থক্য কোথায়? আমাদের পার্থক্য হচ্ছে আমরা যে নিখুঁত নিজাম কল্পনা করি সেটা আমরা খেলাফতের রাশেদার সময় বাস্তবায়ন করতে পেরেছি। কথা বুঝতে পেরেছেন? তারা তো কল্পনা করেছে সুশাসন দেখবে, বাস্তবায়ন করতে পারে নাই। আধুনিক সভ্যতা কোনো দেশ এটা বাস্তবায়ন করতে পারেনি। শতভাগ ন্যায় বিচার ইনসাফ সেটা আধুনিক বিশ্বের কোনো রাষ্ট্র এটা নিয়ন্ত্রণ করতে পারে নাই, শতভাগ নিশ্চিত করতে পারে। কিন্তু খেলাফতের রাশেদা সেটা পেরেছি। কেমন পেরেছি? একদিকে খলিফা কাছে আপনারা জানেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে যখন ইয়ামানের সানা শহরে আপনার যে মিলাকে হত্যা করছি, যখন বিচার ওনার কাছে আসছে উনি সবার হত্যা ফয়সালা করেছি। তো কেউ বলেছেন যে একদিকে একজন মারা গেলে এখানে ৮-৯ জন মারা যাবে, রক্তের মানে অনুপাতটা তো বেশি হয়ে যাচ্ছে, একজনের শাস্তি হিসেবে একই জনকে মারা। তো উনি কি বললেন? লাম ইশতারাকা ফিহা আহলু সানা লাকাতালতুহুম জামিয়া। যদি এখানে পুরো সানা শহরের সকল মানুষ এই হত্যাকাণ্ডে জড়িত থাকে, আমি সবাইকে হত্যা করব। তো যেই রাষ্ট্রের শাসকের এই নির্দেশনা থাকে সেখানকার জনগণ অপরাধী জড়াতে কতটুকু ভয় পাবে? যেখানে সে জানে যে এটা যদি আমি ১,০০০ মানুষের সাথে মিলেই অপরাধ করি তারপর আমাকে শাস্তি পেতে হবে। আবার খলিফার অবস্থায় কি? লাউ মাতাত শাআতুন আলা শাত্তিল ফুরাতি দাওয়ায়াতান লাযানানতু আন্নাল্লাহ তাআলা সাইলি আনহা ইয়াউমাল কিয়ামাহ। খলিফা নিজে বলতেছেন যে যদি ফুরাতের তীরে, উনি মদিনায়, ইরাকের ফুরাতের তীরেও কোনো বকরীর ছানা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, আমি আশঙ্কা করি আল্লাহ কিয়ামতের দিন আমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করবে। তো যেই শাসক এই ভয় পায় যে একটা অনেক দূরে একটা বকরী ছানা ক্ষুধার্ত থাকলে তার দায়িত্ব আমার, তাহলে সেই শাসক কতটা সতর্ক থাকবে? একদিকে জনগণ তারা কতটা সতর্ক থাকবে অপরাধ করতে, আবার যেই শাসক নিজের উপর আরোপ করতেছেন এরা যে আমার প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে জবাব দিতে হবে, তিনি কতটা সতর্ক থাকবেন? তো তার মানে হচ্ছে তখন এইটা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশে ইসলামপন্থী কোনো দলের বুদ্ধিভিত্তিক উইং এর যারা লিডার, তারা আপনি দেখবেন, আপনি যখন বলবেন যে আমরা ইসলামী শরিয়া কায়েম করতে চাই, তখন তারা বলে কি যে এটা হচ্ছে আপনাদের একটা ইউটোপিয়া, না এটা আপনাদের একটা রূপক, এটা বাস্তবায়ন করা সম্ভব না। আপনারা যেভাবে কল্পনা করেন একটা মহান ব্যবস্থা হবে, বাস্তবতা এটা সম্ভব না। কেন ইসলামী খেলাফত ইউটোপিয়া হবে? ইউটোপিয়া তো ওদের চিন্তা। আমাদের ইসলামী খেলাফত, ইসলামী শরিয়া সেটা তো বাস্তবায়ন করা হতো। শুধু খেলাফতের রাশেদার যুগে না, ওমর ইবনে আব্দুল আজিজের যুগে হয়েছে, ইউসুফ বিন তাসফিনের যুগে হয়েছে, বহু জায়গায় শাসনামলে হয়েছে, এক দুজন না তো। কিন্তু আমাদের যারা ইসলামী সিয়াসত করতেছে তারা পর্যন্ত এটা বলতেছে যে আপনাদের এই খেলাফত, আপনাদের নিজাম কায়েমের যে কথা বলছে এটা ইউটোপিয়া। এর কারণ কি? কারণ হচ্ছে দুঃখজনক হলেও সত্য, আমরা যারা ইসলামী সিয়াসত করি আমাদের এখানে বেশিরভাগ আমরা খেলাফতের রাশেদার জীবনকে যেই দৃষ্টিকোণ দিয়ে পাঠ করা সেটা আমরা করি না, আমরা আধুনিক অনেক চিন্তকদের করি। অনেকে গানসি পড়ে, আমাদের এখানে গানসি অনুবাদ হয়েছে। আধুনিক কালে গত ১০০ বছরে যারা রাজনীতি অনেক তত্ত্ব দিয়েছে, থিওরি দিয়েছে, কিন্তু বাস্তবে করতে পারে নাই, তাদেরটা আমরা পড়ি। কিন্তু যারা তত্ত্বের সাথে সেটা বাস্তব জীবনে প্রয়োগ করে সালতানাত করে তুলেছেন, বা তত্ত্ব তো দেওয়া সহজ। আমি আপনি যদি বলতে পারি যে আগামীকাল আমার এই থিওরি মানলে কর্মের দেশে সব চেঞ্জ হয়ে যাবে, অনেক বিশ্বাস করে এখন দেয়, কিন্তু এটা বাস্তবায়ন করা হচ্ছে মূল কথা। তো আমরা তাদের লেখা করি যারা তত্ত্ব দিয়ে যে বাস্তবায়ন করতে পারে না, নিজের দেশ থেকে, নিজের দেশেই তাদের চিন্তার বারবার উত্থান পতন করছে, নিজের দেশেই ভালো মতো টিকতে পারে নাই, সেটাকে আমরা চূড়ান্ত মনে করছি। আর খেলাফতের আশাতে ইসলামী শরিয়া কথা বললে সেটাকে আমরা বলতেছি ইউটোপিয়া। আমাদের বুদ্ধিভিত্তিক এবং মানসিক দৈন্যতার প্রমাণ। ইসলামী সিয়াসত করে যদি আপনি এই কথা বলেন তাহলে আপনার ইসলামী সিয়াসত করে লাভ কাই? এই কথা তো ওরা বললে, বামপন্থীরা বলবে, সেকুলাররা বলবে যে আপনাদের এই ইসলামী শরিয়ার চিন্তা এটা হচ্ছে ইউটোপিয়া। এটাই এটা তাহলে এটা আমাদের ইসলামী সিয়াসত করার কেউ কেন বলবে? তারা উঠলে তাহলে আর তাদের ইসলামী সিয়াসতের অধিকার থাকে কিনা? তারা যে আপনার কাছে ইসলাম কায়েমের কথা বলে ভোট চাবে, এই ভোট চাওয়ার অধিকার থাকে কিনা? কোনো অধিকার নেই তো। কারণ কোন ইসলাম কায়েম দেবে? এটি তো ইউটোপিয়া। তো এটা তো দুঃখজনক ঘটনা। এবং এই দুঃখজনক বাস্তবতা কেন সামনে আসে? কারণ আমরা আমাদের মূলের সাথে যে সম্পর্ক আমাদের থাকা দরকার, আমরা সেটা রাখি না। আমরা ইসলামী রাজনীতি করতে চাই, কিন্তু ইসলামী সিয়াসতটা আমরা বুঝতে চাই না। সিরাত থেকে, খেলাফতের রাশেদা থেকে,
এরপরে ইমামরা কি বলেছে ইসলামী সিয়াসতের ক্ষেত্রে? মোতাসান্দি রাহিমাহুল্লাহ, ইমাম মাওয়ার্দি রাহিমাহুল্লাহ, জুয়াইনি রাহিমাহুল্লাহ, নিকটবর্তীতে শাওয়ারিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, ইজালাতুল কাফাতে, উনারা কি বলেছেন সেগুলো নিয়ে আমরা জানি না। আমাদের উদ্ধৃতি রেফারেন্স গত 100 বছরে, 50 বছরে, 20 বছরে ওই মানুষগুলো যারা হচ্ছে এই নিজামটা দেখেই নেই, যেই লোক খেলাফত দেখে নেয়, মানে খেলাফতের শাসনামলের ভিতরে বসবাস করে নাই, তার চিন্তা এবং দর্শন আর যে খেলাফতের ভিতরে বসবাস করেছে, শাসনকাল পেয়েছে, তার চিন্তা দর্শন আকাশ পাতাল পার্থক্য হবে। আমরা আমরা তো কোনো নিজাম দেখিই নেই, খেলাফত কেমন হয় এটা আমরা বুঝি না, তাই না? আমরা হয়তো অল্প একটু শুনতেছি, যখন শুনি তখন বুঝি, কিন্তু পুরো নিজামটা তো আমাদের চোখের সামনে আমরা দেখিই নেই। তা আমাদের চিন্তা হবে একরকম, আর যারা খেলাফতের ভিতরে দেখেছেন, ইসলামের শক্তি দেখেছেন, তারা দেখছেন যে রোমানদের কোনো প্রতিনিধি দল আসলেও আব্বাসি খলিফাদের সামনে মাথা মতো করে দাঁড়ায়, যারা ওই সময়কালটা দিচ্ছে, যারা দেখছেন যে রোমানদের সীমান্তে কোনো মহিলাকে আঘাত করা হয়েছে আর মহিলা বলছে ওয়া মুতাসিমা, এরপরে খলিফা মুতাসিম বিল্লাহ সেনাবাহিনী নিয়ে গিয়ে মহিলাকে উদ্ধার করে আনছে, তো দুইটা কি একটা? আমরা তো এমন সময় আছি যখন আরব শাসকদের সামনে ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যাগুলোর একটা হচ্ছে গাজাতে, তাও আর কোনো সারা শব্দ নাই। তা আমরা হচ্ছে সেই সময়ের বাসিন্দা। তো কাজেই আমাদের ওই সময়ে যখন মুসলমানদের শক্তি, প্রতাপ, সার্বভৌমত্বে সবকিছুর যুগ ছিল, সেই সময় যারা লিখেছেন তাদের ওই বিশুদ্ধ চিন্তা থেকে আমাদের নেওয়া উচিত ও সেগুলো পাঠ করা উচিত। আচ্ছা, এই যে আমি আবার আগের কথায় যাই যে এটি কোনো ইউটোপিয়া নয়, এটি আমাদেরটা ইউটোপিয়া নয়, কারণ আমাদেরটা বাস্তবায়ন হয়েছে। এটি ধর্মীয় আদর্শ বাস্তব কর্মপন্থা সুনিপুণ বাস্তবায়ন। তাই আমাদের শাসকদের কিংবা রাজনৈতিক পরিস্থিতিকে আমরা বিবেচনা করি খেলাফত রাশেদার মাপকাঠিতে, পশ্চিমা রাজনীতির মানদণ্ডে নয়। আমরা যখন আমাদের ইতিহাসটাকে দেখি, আমরা কোন দৃষ্টিকোণে দেখি? আমরা খেলাফত রাশেদার মানদণ্ডে দেখি। যদি এটা না দেখতাম তাহলে আমাদের ইতিহাস দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন হতো। একটা উদাহরণ দেই, আমাদের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত ব্যক্তিদের একজন হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। বহু মানুষকে হত্যা করেছে, ইমাম মুসলিমের বর্ণনা অনুযায়ী 1,20,000 মানুষকে হত্যা করেছে। আব্দুল ইবনে ওমরের মৃত্যুতে তার হাত আছে, তার সেনাদের ছোড়াতেই কিনে আমাকে বহু আবেগীকে হত্যা করেছে। কিন্তু এবং এই মানুষটা হচ্ছে আমাদের এখানে এত বেশি ঘৃণিত যে কেউ কেউ আলাপ করছেন যে তাকে কাফের মানে তাকে তাকফির করা যাবে কিনা। যদিও কবিরা গুনার কারণে কেউ কাফের হয় না, কিন্তু এটা নিয়েও কেউ আলাপ করেছে, মানে তার প্রতি ঘৃণাটা এত বেশি। কিন্তু আপনি যদি হাজ্জাজকে পশ্চিমা মানদণ্ডে মাপেন, তাহলে দেখবেন যে হাজ্জাজ অত্যন্ত ভালো একজন শাসক। কারণ হাজ্জাজ কি করেছে? হাজ্জাজ বিভিন্ন মানুষকে হত্যা করার মাধ্যমে নিজের ক্ষমতা মজবুত রাখছে। সে তার রাজত্বকে ভাঙতে দেয়। তার বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছে, আব্দুর রহমান ইবনে আশআস সহ অন্যরা, এই বিদ্রোহগুলো সফল হলে তো রাজত্ব ভেঙে যেত। হাজ্জাজ সেটা দমন করেছে এবং রাজত্ব একত্রিত রেখেছে, এবং সে তার রাষ্ট্রের সীমানাও বাড়াইছে। পশ্চিমে যে কোনো শাসকের আপনি জীবনী দেখেন, যারা তাদের কাছে শ্রেষ্ঠ শাসক, লেনিনের জীবনী দেখবেন, লাখ লাখ মানুষ সে কমিউনিজম প্রতিষ্ঠার জন্য হত্যা করছে, তারপর সে শ্রেষ্ঠ শাসক। মাও সেতুংয়ের জীবনী দেখেন, চীনে লাখ লাখ মানুষ হত্যা করেছে, স্ট্যালিন লাখ লাখ মানুষ হত্যা করেছে, সাইবেরিয়ার কারাগারে পাঠায় গেছে, নির্মল গণহত্যা আছে তাদের রক্তে, কিন্তু তারপরে তারা শ্রেষ্ঠ শাসক। তো আমাদের হাজ্জাজ তো সেই কাজটাই করেছে, নিজের বিরোধী দলকে দমন করেছে আর সীমান্ত বৃদ্ধি করেছে। কিন্তু তারপরে আমরা হাজ্জাজকে কেন খারাপ বলি? কারণ আমরা খেলাফতে রাশেদার মানদণ্ডে দেখিও। যদি পশ্চিমা মানদণ্ডে দেখাও, কারণ হাজ্জাজ আমাদের এখানে বীর, আব্দুল মালিক ইবনে মারওয়ান আমাদের এখানে বীর, কারণ উনি ক্ষমতা মজবুত রেখেছে। একজন শাসককে আদর্শ শাসক ধরা হয় তখন তিনি যখন তার রাজত্বটা নিয়ন্ত্রণে রাখতে পারে, তার রাজত্ব কেউ তার কাছ থেকে নিতে পারে না এবং রাজত্বের সীমানা বাড়া। এই কাজটা আব্দুল মালিক ইবনে মারওয়ান সবচেয়ে বেশি করেছে, হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি বেশি করেছে। তারপরেও আমরা তাদের সমালোচনা এবং নিন্দা করি কেন? কারণ আমরা এই শাসকদের আপনি খেলাফত রাশেদার বিপরীতে রেখি, পশ্চিমা মানদণ্ডে না। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। 4 নম্বর, খেলাফত রাশেদার মূল সাফল্য তারা ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন। আধুনিক শাসন ব্যবস্থা বস্তুবাদী মানদণ্ডে এগিয়ে থাকে, কিন্তু তারা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। খেলাফত রাশেদা কেন শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা, এটা আমাদের বুঝতে হবে। বা মুসলমানদের এই আলাপগুলো হয় যে মুসলমানদের সোনালী যুগ কোনটা। আপনি দেখবেন যে যারা সেকুলার ওরিয়েন্টালিস্ট তারা ধরবে যে ইসলামের সোনালী যুগ হচ্ছে আব্বাসী খেলাফত, কারণ তখন বড় বড় ভবন, ইমারত, দালান নির্মাণ হয়েছে, গ্রিকদের জ্ঞান বিজ্ঞান আরবিতবাদ হয়েছে, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হয়েছে, অনেক বিজ্ঞানীরা গবেষণা করেছে, খাওয়ারিজমি, রাজি, জাহরাবি, জাবির ইবনে হাইয়ান এরা কাজ করেছে। এটা একটা জ্ঞান বিজ্ঞানের যুগ, এটা হচ্ছে সোনালী যুগ। কিন্তু আমাদের দ্বীনি দৃষ্টিকোণ থেকে আমাদের সোনালী যুগ হচ্ছে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম।
আমাদের কাছে হচ্ছে শ্রেষ্ঠ যুগের মানদণ্ড এটা এবং খেলাফতের আসে না। এখন আমরা যদি আব্বাসী খেলাফতের বিপরীতে খেলাফতের আশাটাকে দেখি বা মুঘল শাসনের বিপরীতে খেলাফতের আশাটাকে দেখি, ওনারা তো মক্কায় মদিনায় কোনো তাজমহল বানাইতে পারেননি। অন্য শাসকরা যে বড় ভবন, ইমারত, দালান, স্মৃতিসৌধ বানিয়েছে, ওনারা এগুলো কিছু বানাতে পারেননি। তাহলে তাদের শ্রেষ্ঠত্বটা কোথায়? শ্রেষ্ঠত্বের বিষয় হচ্ছে আসলে শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি? শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে মানুষের মৌলিক যে অধিকারগুলো আছে এটা নিশ্চিত করা। তার সমাজে ইনসাফ থাকবে, ন্যায় বিচার থাকবে, কোনো অপরাধীর ক্ষেত্রে কে গোলাম আর কে শাসক সেটার কোনো পার্থক্য করা হবে না, এমন ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। এটা হচ্ছে কোনো সমাজ আদর্শ সমাজ এবং সোনালী সমাজ হওয়ার প্রথম দৃষ্টান্ত। এটা প্রতিষ্ঠা করার পরে এরপর যদি তারা জাগতিক কোনো বস্তুবাদী উন্নয়ন করে আরো ভালো, যদি করতে নাও করে তাও সমস্যা হবে না। যেমন ধরুন আপনি যদি দুইটা সমাজ কল্পনা করেন, একটা সমাজে হচ্ছে আপনি তাঁবুর ভেতরে থাকবে, আপনার এসি থাকবে না, তাঁবুর থাকবেন, কিছু কষ্ট হবে, কিন্তু আপনি ইনসাফ পাবে, নিরাপত্তা পাবে, এমন নিরাপত্তা যে আপনার পরিবারের একজন মহিলা লম্বা পথ একা যেতে পারবে, তাকে কেউ ডিস্টার্ব করবে না। এমন নিরাপত্তা পাবেন যে আপনার ঘরে খলিফা এসে রাতে খাবার পৌঁছে দিবে আপনার যদি অভাবে থাকেন। এমন নিরাপত্তা পাবেন যে খলিফা এবং শাসকরা যত দূরে গনিমতের মাল তাদের হাতে আসি, আপনার নির্ধারিত অংশ আপনি পেয়ে যাবে। আপনি জাকাতের হকদার হলে আপনার ভাগ আপনি পেয়ে যাবে। এই হচ্ছে একটা সমাজ। আর আরেকটা সমাজ হচ্ছে আপনি এসিতে থাকবেন, আপনি ভালো দালান কোঠায় থাকবেন, 5 স্টার হোটেলের মতো আবাসন আরামে থাকবে, কিন্তু আপনার জীবনে কোনো নিরাপত্তা থাকবে না। আপনাকে রাস্তাঘাটে যে কেউ এসে খুন করবে, এই কোনো বিচার হবে না। মামলা 40, 50, 100 বছর চলবে। তো এই মামলা পরিচালনা করতে গিয়ে আপনার আত্মীয় স্বজন সবাই আইনজীবী হয়ে যাবে, কিন্তু আপনার বিচার হবে না। আপনার সামাজিক সম্মান যে কেউ লঙ্ঘন করতে পারবে, যে কেউ ইচ্ছা হলে আপনার বিরুদ্ধে ফেসবুকে যে কোনো কথা বলে দিতে পারবে, মানুষ বিশ্বাস করবে, তদন্ত করবে না। এবং আপনি মৌলিক অধিকার যেটা আপনার সেটা পাবেন না। আপনার পরিবারের মহিলাদের পর্দা পরে কোথাও যাবেন, একজন খারাপ কথা বলার সাহস করবে। আরো বহু সমস্যা। আপনি কোন সমাজে থাকতে যাবেন? যে সমাজ তাঁবুর সমাজ, আর সেখানে আপনি যে মানুষ, মানুষ হিসেবে আপনার যে ব্যক্তিত্ব, আপনার যে সম্মান, সেগুলো টিকে থাকি। খেলাফতের আশা হচ্ছে ওই সমাজ যাদের খলিফা খেজুর বাগানে ছিলেন, কিন্তু তিনি সমাজের মানুষের নিরাপত্তা নিজের নিরাপত্তা চাইতে বেশি নিশ্চিত করেছেন। খলিফাদের নিরাপত্তা এত দুর্বল ছিল যে মসজিদের পেছনের কাতারতে দিয়ে সে খলিফাকে হত্যা করতে পেরেছে, আবু লুলু ফিরোজ যেটা করেছে। কিন্তু সমাজের মানুষের নিরাপত্তা সর্বোচ্চ ছিল। সমাজের মানুষের মধ্যে কে হত্যা করবে এই সাহস খুব কম মানুষের মধ্যে, কারণ যখনই কেউ অপরাধ করতো বিচার নিশ্চিত করা হতো। ইনসাই যাকে প্রথম বিচারপতি নিয়োগ দেওয়া হয়, সুলাইমান ইবনে রবিআহ, উনার কাছে একরম গেল, তো সে বলল যে আমি টানা 40 দিন উনার বাসায় গেছি, মামলা করতে কাউকে আসতে দেখিনি। সমাজে অপরাধ নাই, সমস্যা নেই, মামলা করতে আসতেছে না। এটা হচ্ছে ইনসাফ এবং ন্যায়ের প্রতিষ্ঠা করা। আর বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে আপনি কোনো স্বৈরাচারের অধীনে থাকলে এবার আপনার পদ্মাসিত হলো, আপনার লাভই। আচ্ছা মেট্রোরে যেতে পারে, কিন্তু আপনি যে স্বৈরাচারের অধীনে আছেন, আপনি যে রাতের বেলা চলতে গেলে ভয় পেয়ে সাদা মাইক্রোবাস দেখলেও যে আপনাকে আল্লাহ না করে কোথায় নিয়ে যায়, আপনি লিটের সাথে কল্পনা করেন এক সমাজে আপনার মেট্রো রেল নাই, পদ্মা সেতু নাই, আপনার নিরাপত্তা আছে, আপনি নিশ্চিত রাত 2টা বাজে ঘরে ফিরতে পারে। আর এই সমাজ এটা যেখানে আপনি দিনের বেলাও নিরাপদ না, নিজের ঘরেও নিরাপদ না, আপনি কোনো নির্দোষ হলে আপনি নিজেকে নিয়ে চিন্তা ফেলেন যে কেউ আপনাকে যে কোনো মামলায় ফাঁসিয়ে দিতে পারে। তাহলে দুইটার মধ্যে আপনি কোনটাকে প্রাধান্য দিয়ে? তো খেলাফতের রাশিদাকে যখন আমরা বিবেচনা করি, তখন এটা হচ্ছে তার মূল স্পিডটা বিবেচনা করা উচিত, যে তারা ইনসাফ, মানুষের অধিকার, সুশাসন, নাগরিকদের অধিকার, শুধু মুসলমান না অমুসলমানদের অধিকারও তারা সর্বোচ্চ নিশ্চিত করেছি। জিম্মি যারা ছিল তাদের অধিকারও তারা সর্বোচ্চ নিশ্চিত করেছি। এই জন্য আপনারা আগেও বলছিলাম এখানে যে আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর আছেন, ওয়াইল হাল্লাক। তো উনি খ্রিস্টান। উনি বলেন যে আমি যদি প্রথম আধুনিক কালে কোনো শহর, প্যারিস, ওয়াশিংটন, মস্কো, লন্ডন, বার্লিন, সেগুলোয় থাকার চাইতে আমার কাছে হিজরি প্রথম বা দ্বিতীয় শতাব্দীর খেলাফতের রাশেদা উমাইয়া বা আব্বাসী শাসনামলের বাগদাদ, কুফা বা কোনো একটা শহরে থাকা আমার বেশি প্রিয়। বলতে চাইছে খ্রিস্টান, কারণ তার কাছে ইতিহাসটা তো বেশি স্পষ্ট, ইসলামের ইতিহাসের গবেষক। উনি বলেন যে ওখানে আমি যদি জিম্মি হয়ে থাকি আমি আমার সর্বোচ্চ অধিকার পাইতাম। আর এখন যে রাষ্ট্র কাঠামো, এগুলোতে কোনো অমুসলিমের অধিকার নাই। পশ্চিমা যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে যে খ্রিস্টানদের, মুসলমানরা খ্রিস্টানদের শতভাগ অধিকার, এমন হতো না। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় অল্প কিছু মানুষের অধিকার রক্ষিত হয়, যারা শাসন ক্ষমতার কাছাকাছি থাকে, আর বাকি সবার তাদের কোনো অধিকার থাকে না।
ক্ষমতা, অর্থ এগুলো অল্প কিছু জায়গায় এসে পুঞ্জীভূত হয়। ক্ষমতা চুম্বক যেমন আশপাশে যত লোহা থাকে সব টেনে এক জায়গায় নিয়ে আসে। পুঁজিবাদী অর্থ ব্যবস্থার টাকা হচ্ছে এটা, যে আপনার আমার পকেটে যত টাকা আছে সব, যে দেখবেন বাংলাদেশের বেশিরভাগ সম্পদের মালিক অল্প কয়েকটা হাতে গোনা গ্রুপ, অল্প কিছু মানুষের হাতে ক্ষমতা এবং অর্থের সবগুলো একত্রিত হয়। আচ্ছা, আমরা বৈশিষ্ট্যগুলো বলতেছিলাম, 4টা বৈশিষ্ট্য বললাম। 5 নম্বর, খেলাফতের রাশেদের শাসনকাল থেকে আমাদের কি কি বিষয় শেখার আছে? আসলে তো শেখার আছে অনেক কিছুই, এবং প্রত্যেক খলিফার জীবন, তাদের ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত আখলাক, এগুলো দিকেও শেখার অনেক কিছু আছে। কিন্তু আমরা যদি মোটা দাগে বলি, বা আমরা এই ধারাবাহিক আলোচনায় যেগুলো নিয়ে আলোচনা করবো সেখান থেকে বলি, তাহলে আমাদের 4টা বিষয় শেখার আছে। একটা হচ্ছে ইসলামের রাজনৈতিক ব্যবস্থা। আমরা শুরুতে যেটা কিছুটা আলোচনা করেছি, এটা আমরা বিস্তারিত আলোচনা করবো পরে। ইসলামের রাজনৈতিক ব্যবস্থাটা কেমন, এটা একটা ধারণা আমরা খেলাফতের আশেপাশে থেকে পাবো। ইসলামের সামাজিক ব্যবস্থা, সমাজে মানুষের শ্রেণীবিন্যাস, নাগরিকদের জীবন, এগুলো কেমন, এটা একটা ধারণা। এরপর হচ্ছে ইসলামী রিয়াসত বা ইসলামী সালতানাতের সাথে আন্তর্জাতিক সম্পর্কের কাঠামোটা কি হবে। তারা আপনি একটা সালতানাত বা রিয়াসত শুধু একা থাকে না, তার আশপাশে আরো শক্তি থাকে। তো আন্তর্জাতিক সম্পর্কটা কেমন হয়। এরপর হচ্ছে ইসলামী রিয়াসতের নাগরিকদের নৈতিক অবস্থা, নাগরিকদের নিজেদের অবস্থাটা কি, তাদের আর্থিক সংশোধন, তাদের নৈতিক সংশোধন, সেগুলো কেমন হয়, এটা নিয়ে আমরা শিক্ষা পাই। এই যে 4টা বিষয়, এটা হচ্ছে খেলাফতের রাশেদা থেকে আমাদের শিক্ষণীয়। এই 4টা বিষয় নিয়ে আমরা আগামী পর্বে কথা বলবো ইনশাআল্লাহ। এখন আমরা যেহেতু আমরা ওইটা 4 বিষয়ে খেলাফতের রাশেদার শাসনকে বিশ্লেষণ করব, এখন আমরা এক নজরে খেলাফতের রাশেদার শাসনকাল, অর্থাৎ তাদের শাসনামলে কি কি ঘটনা ঘটছে ধারাবাহিক, তো এই ঘটনাগুলো নিয়ে কিছু কথাবার্তা বলি। খেলাফতের রাশেদার প্রথম খলিফাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কেন অনেক কথা আছে, সব কথা তো বলা যাবে না, হ্যাঁ, বলার সুযোগ নেই, আপনারা পড়ে নেবেন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবনে যদি আপনি পড়েন, তাহলে একটা বড় প্রশ্ন হচ্ছে সিরাজের যে আপত্তি, যে নবীজি খেলাফত দিয়ে গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে, কিন্তু আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা নাউজুবিল্লাহ জোর করে নিয়ে নিছেন। তো এটার খণ্ডগুলো জানা থাকা দরকার, এগুলো আলোচনা করা দরকার। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা কিভাবে হলেন, সকিফা ইবনে সাইদার যে আলোচনা, সেখানে কি কি ঘটেছে এটা বোঝা দরকার। এটা নিয়ে আমরা আগামী পর্বে কথা বলবো। আজকে আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় মোটা দাগে যে একটা কথা বলি। দেখেন, নবীজি যখন ইন্তেকাল করলেন তখন কি ঘটলো। নবীজি তো ছিলেন মদিনার কেন্দ্রীয় ব্যক্তিত্ব, প্রশাসক এবং সেনাপতি, সবকিছু। এবং অষ্টম হিজরির পর থেকে নবীজি ইন্তেকাল পর্যন্ত এই 2 বছর সময়ে আরবের অনেক গোত্র ইসলাম গ্রহণ করছে, অনেক দূরবর্তী গোত্র। তো এদের সমস্যা যে কয়েকটা, একটা হচ্ছে এরা নতুন ইসলাম এনেছে, এবং এরা ইসলাম এনেছে যখন ইসলামকে বিজয়ী দেখেছে, বাধ্য হয়ে শক্তির প্রভাব দেখে বাধ্য হয়ে ইসলাম গ্রহণ এনেছে অনেকে। তো নবীজি যখন ইন্তেকাল করলে এরা যেহেতু দূরে থাকে, আবার এরা লম্বা সহবত পায় নাই। অনেক কাফেলাকে তো আমরা দেখি যে মদিনায় তাদের কাফেলা আসছে, 2 দিন ছিল, নবীজি কিছু শিখিয়ে দিয়েছেন অথবা কোনো সাহাবীকে দায়ী হিসেবে সেখানে পাঠিয়ে দিয়েছেন, তারপরে তাদের মধ্যে কাজ চলেছে। তো নবীজি যখন ইন্তেকাল করলেন, এটা মানব সমাজের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। মানুষ শক্তের ভক্ত, নরমের জম। এটা কিন্তু পুরো ইতিহাসের খোলাসা। এই যে কথাটা, শক্তের ভক্ত নরমের জম। কোনো মাদ্রাসার প্রিন্সিপাল যদি কঠোর হন, মাদ্রাসা ঠিকভাবে চলবে। আর উনি যদি আল্লাহ বেশি দরবেশ টাইপের হন, সবাই স্বৈরাচার হয়ে উঠবে। এই জন্য সবাই স্বৈরাচার হওয়া উচিত, একজন স্বৈরাচার হওয়া ভালো। মানে সে কোনো প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, মানে আমি এটা কারোর উদ্দেশ্যে না, যদি কোনো মতানি, উনি যদি স্বৈরাচার হন তো বাকিরা তো ভালো থাকবে এবং সবাই কাজ দায়িত্ব আদায় করবে। কিন্তু উনি যদি নড়ান দেন, বাকি সবাই স্বৈরাচার হয়ে উঠবে, কাউকে নিয়ন্ত্রণ করা যাবে না। এটা হচ্ছে নিয়ম। তো পারসিক নবীজির ইন্তেকালের পরে আরবের এই গোত্রগুলো তারা দেখলো যে যেই কেন্দ্রীয় নেতা ছিলেন, যার শক্তির কারণে আমরা ভয় পেয়েছি, উনি তো নাই, তাহলে এখন আমাদের সুযোগ। এক গ্রুপ বললো কি, তারা নবুয়তের দাবি শুরু করলো। মুসাইলামাতুল কাযযাব তো নবীজি হায়াতের শেষ দিকে, নবীজি অসুস্থতার সময় থেকেই দাবি শুরু করেছে, প্রতিনিধিও পাঠিয়ে দিয়েছে। আরো অনেক আসওয়াদ আরাইসি, তুলাইহা, সাজাদ, মালিক বিন নুয়াইরা, এরা নবুয়তের দাবি করেছে বিভিন্ন গোত্রে। কারণ নবী নাই, এখন নবুয়তের দাবি করার সুযোগ, নিজেদের মতো করে কিছু করার সুযোগ। আর আরেক গ্রুপ জাকাত অস্বীকার করলো। তারা বললো কি, যে নবীজির আমলে জাকাত দিয়েছি, এখন আর জাকাত দরকার নাই, এটা আমরা দিব না। এবং এই যে গ্রুপগুলো, এগুলি অনেক বড় গ্রুপ। কারণ আপনারা দেখবেন যে মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে সর্বশেষ যে লড়াইটা হয়েছে, ইয়ামামার যুদ্ধ, সেখানেও তার সৈন্যবাহিনী ছিল 50,000। অথচ এর আগেও আরো অনেকগুলো লড়াই হয়েছে।
এবং মুসাইলামা ভণ্ড নবীদের দমন করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 11টা সেনাবাহিনী পাঠাইছে, বড় বড় সেনাবাহিনীর নেতৃত্বে। তো মুসাইলামার কাছে শেষ মুহূর্তে 50,000 সৈন্য ছিল। এটা শুধু বনু হানিফা গোত্রের। অন্যান্য ভণ্ড নবী যারা ছিল তাদের সংখ্যা অনেক ছিল। জাকাত দিতে অস্বীকার করার লোকদেরও প্রচুর সংখ্যা ছিল। এবং আপনি যদি মানচিত্রে দেখেন যে এই গোত্রগুলোর আবাসস্থলটা কোথায়, আপনি দেখবেন কেমন যেন মদিনার বাহির থেকে এরা মদিনাকে ঘিরে রাখছে। আর মদিনার বাইরের অঞ্চলগুলি এদের আবাসস্থল। তাহলে এবার আপনি চিন্তা করেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় বসলেন, উনি কি একটা স্বাভাবিক ক্ষমতা পেয়েছেন নাকি একেবারে বিপদের মুখোমুখি আসছেন? বিপদের মুখোমুখি। আমরা তো যখন পড়ি স্বাভাবিকভাবে মনে করি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, মুরতাদদের বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাইলেন। আসলে এত সহজ না। বরং আরবের সবচেয়ে বড় সৈন্য বাহিনীগুলো তারা তখন প্রস্তুত, এবং কোনো কোনো বর্ণনায় দেখা যাচ্ছে তারা মদিনা আক্রমণেরও চিন্তা করতেছিল। স্বাভাবিক, তারা যখন লড়াই করবে তো লড়াই করলে তো ওই যে ক্ষমতার কেন্দ্রে আসতেই হবে। কোনো ক্ষমতা কেউ দখল করতে পারে না রাজধানী দখলের আগ পর্যন্ত। সিরিয়াতে গত বছর যেটা হলো, অনেক শহর তারা দখল করছে, বাশার আল আসাদের পতন হয়নি, পতন দখল হয়েছে দামেস্কে যখন আসছি। তালেবানরা বহু শহর দখল করছে, কেড়ে নিছে, পতন হয় নাই। কাবুলে যখন ঢুকছে তখন যখন এই মুক্তিযুদ্ধ দেখবে যে ডিসেম্বরের শুরু থেকে যখন ঢাকা যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে আসছে, এরপরে পাকিস্তানি বাহিনী পরাজয় নিশ্চিত হয়েছে। কারণ ক্ষমতার কেন্দ্র এবং রাজধানী এটা সবার আগে। এবং এটা হচ্ছে এমন বাস্তবতা যে কোথাও যদি একটা পবিত্র শহর থাকে, তো পবিত্র শহরে পবিত্রতা এক জায়গায়, কিন্তু রাজনৈতিক গুরুত্বটা পায় রাজধানী। যেমন ধরেন ইরানে যদি কেউ আক্রমণ করে, এই যে ইসরায়েল আক্রমণ করতেছে এখন, তারা আক্রমণ কোথায় করতেছে? তেহরান। তেহরান হচ্ছে তাদের রাজধানী। কিন্তু শিয়াদের পবিত্র শহর হচ্ছে কুম। কুমে কি আক্রমণ করতেছে? করবে না। কে আল্লাহ না করুক, কে যদি সৌদিতে আক্রমণ করে, সে কি মক্কা মদিনায় আক্রমণ করবে? সে করবে রিয়াদে। কারণ ক্ষমতার কেন্দ্র থাকে যেখানে, সেটাকে আগে ধসাই দেওয়া হয়, যেখানে তাদের প্রশাসনিক কাঠামো থাকে, ক্যান্টনমেন্ট থাকে, পুরো রাষ্ট্রকে যেখান থেকে পরিচালনা করা হয়। তো এই যে মুরতাদদের যে বিশাল জামাত, বিশাল দল, তারা হচ্ছে মদিনার চারপাশ থেকে বিদ্রোহ করে ফেলছে এবং এখানে আক্রমণেরও চিন্তা ভাবনা করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় বসলেন ওই সময়। পৃথিবীর স্বাভাবিক নিজাম হচ্ছে যে কোনো শাসক উনি যদি এমন সময় ক্ষমতা নেন যখন রাষ্ট্রটা দুর্বল অবস্থায় ছিল, তারপর উনি অনেক বছর 20, 30, 40 বছর শাসন করে দুর্বল অবস্থাটা কাটান, দুর্বলতাটা দূর করেন, তাহলে তিনি পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ শাসকদের মধ্যে চলে আসে। যেমন মাহাতির মোহাম্মদ, উনি যখন মালয়েশিয়া ক্ষমতায় বসছেন তখন মালয়েশিয়ার দারিদ্রতার সূচক অনেক নিচে ছিল, খুবই দরিদ্র এলাকা ছিল। তো উনি করেছেন কি, লম্বা সময় শাসন করে এটাকে ওই জায়গা থেকে তুলে আনছে, অনেকটা আধুনিক বানাইছে। কিন্তু মালয়েশিয়া কি আমেরিকার মতো কোনো সুপার পাওয়ার হয়েছে? রাশিয়ার মতো সুপার পাওয়ার সেগুলো হয়নি। দুর্বল অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় আনছেন। অর্থাৎ দুর্বল কেউ যদি 20, 30, 40 বছর শাসন করেও একটা রাষ্ট্রকে দুর্বল অবস্থা থেকে স্বাভাবিক অবস্থা আনতে পারে, তাহলেই তিনি শ্রেষ্ঠ শাসক হওয়ার জন্য এটা যথেষ্ট। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে আমরা কি দেখি, তিনি যখন ক্ষমতায় বসছেন তখন ইসলামী রিয়াসত দুর্বল অবস্থায়, কিন্তু উনি এই দুর্বল অবস্থা থেকে পথের হচ্ছে এদিকে দমন করছেন। মুরতাদদেরকে দমন করেছেন, জাকাত অস্বীকারীদেরকে দমন করেছেন। সাহাবায়ে কেরাম নিষেধ করছেন, ওনারা বলছেন যে প্রথমে আমরা মুরতাদদের বিরুদ্ধে লড়াই করি। এবং নবীজির শেষ ওসিয়ত ছিল ওসামা ইবনে যায়েদের বাহিনীকে পাঠানো রোমানদের বিরুদ্ধে লড়াই করতে। সাহাবীরা বলেছেন যে এখন রোমানদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার নেই, কারণ এখন রাজধানী তো আক্রান্তের ভয় মদিনাতে, আমরা এদের বিরুদ্ধে লড়াই করি, এরপর ওসামার বাহিনীকে বাড়াত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে না, নবীজির শেষ কথা এটা হচ্ছে নস, এখানে ইজতিহাদ চলবে না, নবীজির আদেশ ছিল। এই জন্য তিনি সেই বাহিনীকেও পাঠাইছে। মানে একসাথে কয়টা কাজ করছেন, রোমানদের সাথে লড়াইটি শুরু করলেন যারা সুপার পাওয়ার, আবার একই সাথে এই মুরতাদ আঞ্চলিক যারা ছিল সবাইকে দমন করেছেন। এবং সহজ ছিল না, 11টা সেনাবাহিনী পাঠাই দিয়েছে খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে, এবং অন্যান্য ইয়াজ বিন গনাম আল ফিহরির নেতৃত্বে আরো বড় বড় সেনাপতিরা। তো এদেরকে পাঠানোর পরে নিজেদেরকে দমন করলে তাহলে রাষ্ট্রের নিরাপত্তাটা স্বাভাবিক হলো, অর্থাৎ দুর্বল অবস্থা থেকে স্বাভাবিক অবস্থা আছে। কে বললে কি করলেন? মুসান্নেদুল হারেসা ইরাক থেকে এসে ওনাকে বললেন যে আমাদের অঞ্চলে পারস্যের ইরানিয়ান লোকেরা তারা হচ্ছে আরবের বিভিন্ন গোত্রকে উস্কানি দিচ্ছে বিদ্রোহ করার জন্য। তো আমরা তাদের বিরুদ্ধে লড়তেছি, আমরা মুসলিমরা, আপনি আমাদেরকে সাহায্য করেন, সেনা সাহায্য পাঠান। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসান্নেদুল হারেসাকে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে সেনাবাহিনী পাঠালেন। শুরু হয়ে গেল পারসিকদের সাথে যুদ্ধ। এরপরে তিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধের সূচনা করলেন, 5টা সেনাবাহিনী পাঠালেন সিরিয়ার উদ্দেশ্যে। তার মানে দেখেন পরিবর্তনটা কি হলো, উনি যখন ক্ষমতায় বসছেন রাষ্ট্র ছিল দুর্বল জায়গায়, উনি রাষ্ট্রের নিরাপত্তা রিয়াসতের নিরাপত্তা নিশ্চিত করেছেন
এরপরে সেনাবাহিনী পাঠিয়ে পরাশক্তির বিরুদ্ধে লড়া শুরু করছে। পার্থক্য বুঝতে পারছেন? দুর্বল অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় এনেই ক্ষান্ত হন নাই, বরং পরাশক্তির কাতারে নিয়ে গেছেন ক্ষমতাটাকে। এবং একসাথে দুই পরাশক্তির বিরুদ্ধে লড়তেছেন, রোমানদের এবং পারসিকদের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল দেশের জায়গা থেকে দুই সুপার পাওয়ারের সাথে একসাথে লড়াই করতে চাই। মানে যদি কেউ এখন একই সাথে আমেরিকার সাথেও লড়বে, রাশিয়ার সাথেও লড়বে, বা চীনের সাথেও লড়বে, এটা যেটা হয় আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেটা সূচনা করেছে। দুই সুপার পাওয়ারের বিরুদ্ধে একসাথে লড়েছে। এবং লড়েছেন কিভাবে? আমি কয়েকদিন আগে একটা বই পড়তেছিলাম, তো ওখানে একটা লাইন দেখলাম, লিখছেন যে সাহাবীরা দরবেশ ছিলেন না। দরবেশ ছিলেন না বলতে উনি এটা বুঝাইছে যে ওনারা দুনিয়া বিমুখ, দুনিয়ার কৌশল বুঝেন না, হিকমা বুঝেন না, এমন ছিলেন না। আপনারা দেখবেন ফুতুহুল শাম, ফুতুহুল ইরাক, এটাও কিন্তু পড়ার একটা বিষয়। আমাদের সিলেবাস আসলে এগুলো যেভাবে আছে, এগুলো থেকে আমরা অনেক কিছু হাসিল করতে পারি না। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করবো যে ভালো কয়েকজন লেখকের লেখা পড়বেন। একজন হচ্ছেন বাসসাম আসালি, ওনার বই হচ্ছে ফান্নুল হারবিল ইসলামী, ইসলামী যুদ্ধের কৌশলগুলো কিছু। মানে শুধু ঘটনা না, এতজন মারা গেলে এটা না, মারা গেল কিভাবে, জয়লাভ করলো কিভাবে। ফান্নুল বাসসাম আসালি একজন। আর হচ্ছে মাহমুদ শীদ কাপ্তাব, তারও অনেকগুলো বই আছে। পাদাতুল ফাসিল ইসলাম একটা সিরিজ আছে, এটা পড়িয়া। আর সবচেয়ে ভালো হয় যদি একজনের পড়েন, একাধিক না পড়ে যদি একজন পড়তে চান, তাহলে আহমদ আদিল কামাল একজন আছেন, আত-তারিক ইলাল মাদায়েন, আত-তারিক ইলা শাম, এই ধরনের তার বই আছে। অসাধারণ বই। এবং সেখানে আপনি দেখবেন যে সাহাবীদের কৌশলগুলো কি ছিল, কিভাবে তারা অল্প সৈন্য নিয়েও এই বাহিনীগুলোকে পরাজিত করতে পারছেন। তাদের যুদ্ধ কৌশল ছিল ওই যুগের সবচেয়ে আধুনিক যুদ্ধ কৌশল। এমন না 10 জন মানুষকে নামায় দিল মদিনায় এসে। আমরা তো মানে যখন আমরা ঘটনা বলি আলাদা মনে হয় কি যে মদিনা মসজিদে নববীতে এলান হচ্ছে কায়রারা সেনাবাহিনীকে যোগ দিবে, নাম লেখানো হয়েছে, সেনাবাহিনী পাঠায় দিয়েছে। ব্যাপারটা এমন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন সেনাবাহিনী পাঠাইছেন হিরাকলের উদ্দেশ্যে, হিরাক্লিয়াসের বাহিনীর বিরুদ্ধে, উনি করেছেন কি 5টা বাহিনী পাঠাইছে। আমর ইবনুল আস, আবু উবাইদা ইবনুল জাররাহ, খালিদ ইবনুল ওয়ালিদ এবং অন্যদের নেতৃত্বে 5টা বাহিনী পাঠানোর উদ্দেশ্য কি ছিল? যে 5 বাহিনী 5 দিকে আক্রমণ করবে, এবং রোমানদের যে বাহিনী এটা 5 ভাগে আলাদা দমন করতে গিয়ে তাদের শক্তি ক্ষয় হয়ে যাবে। এটা ছিল ওনার কৌশল। কিন্তু হিরাকল এটা বুঝতে পেরে সেই করছে কি, সে পুরো বাহিনী রাজধানীতে আছে হিলসে, দামেস্কে। পুরো বাহিনী রেখে ছোট্ট একটা বাহিনী পাঠিয়েছে আমর ইবনুল আস মোকাবেলা করার জন্য। আর পুরোটা এক জায়গায় আছে। এখন মুসলমানরা তো যেহেতু আসছে, তাদের কোনো আর্মি বাধা দেয় নাই, তারা বিভিন্ন শহর জয় করছে। কিন্তু জয় করার পরে হিরাক্কল হচ্ছে পিছন দিক থেকে তাদেরকে ঘিরে ফেলার চেষ্টা করছে। তখন আবার তাদের এই শহর ছেড়ে চলে যেতে হয়েছে। কিছু না করে দেখবেন যে বিভিন্ন ঘটনা আছে না, যে মুসলমানরা কোনো এলাকা থেকে জিজিয়া নিছে, পরে আবার জিজিয়া ফেরত দিয়ে চলে আসছে। তো এই ঘটনাগুলো হচ্ছে ওই সময়ে হিরাক্কল প্রথমে শহর জয় করতে দিছে, কিন্তু এরপরে মুসলমানরা যখন শহরে প্রবেশ করছে, সে বাইরে থেকে ঘেরাও করতে গেছে। তখন মুসলমানরা দেখছে যে না, টিকে থাকা যাবে না, আবার চলে আসতে হবে। তো তারা জিজিয়া ফেরত দিয়ে আবার বেড়ে চলে আসছে। এই জন্য শাম জয় কিছুটা সময় বেশি লাগছে। কিন্তু এরপরেও হিরাক্কলের এই কৌশলের পরেও লাভ হয়নি। কারণ খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মরুভূমির এমন একটা জায়গা দিয়ে বাহিনী নিয়ে গেছেন যেটা তাদের চিন্তায় ছিল না। দুর্গম এলাকা, তারা ভাবছে যে এই অঞ্চল দিয়ে আসবে না। তিনি দ্রুত ওই জায়গা দিয়ে নিয়ে 4 বাহিনীকে একত্র করে ফেলছেন। আর বাস রাতারাতি দামেস্কের পতন ঘটে গেছে, এরপর অন্যান্য এলাকার পতন ঘটছে। এবং আপনি যদি দেখেন যে একই সময় বড় বড় যুদ্ধগুলো হচ্ছে, আপনি দেখবেন যে 14 হিজরিতে দামেস্ক জয় হচ্ছে, 16 হিজরিতে বাইতুল মাকদিস জয় হচ্ছে, এবং 21 হিজরিতে মিশর জয় হচ্ছে। সবগুলো কিন্তু বড় বড় ফ্রন্ট, বড় বড় জায়গা। আবার যদি এইদিকে তাকান, দেখবেন 16 হিজরিতে মাদায়েন জয় হচ্ছে, মানে পারসিকদের দিকে। 19 হিজরিতে নিহাওয়ান্দ জয় হচ্ছে। নিহাওয়ান্দ হচ্ছে সর্বশেষ লড়াই, যেটাকে ফাক্কুল ফুতুহ বলে, সর্বশেষ বিজয়। একই সাথে দুইটা ফ্রন্টে বড় বড় যুদ্ধগুলো লড়াই করতেছেন, অথচ সৈন্য সংখ্যা এদের এক গ্রুপের যা মুসলমানদের টোটাল তা না, কিন্তু দুই বাহিনীকে তারা পর্যদস্ত করেছে। এটা আমাদের মানে খুব গভীরভাবে পড়া উচিত, এই কৌশলগুলো বোঝা। এবং অবশ্যই যুদ্ধে আল্লাহর নুসরত ছিল, কারামত ছিল, কিন্তু আল্লাহর নুসরত কোনো অযোগ্য মানুষের উপর আসে না। এটা হচ্ছে বড় শর্ত। আল্লাহর নুসরত আসার জন্য যে যোগ্য হতে হয়, সেই যোগ্যতা সাহাবায়ে কেরাম ছিলেন। কেমন যোগ্য ছিলেন সেটা আমাদের পড়া উচিত। আচ্ছা, আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে অল্প কিছু বললাম। আচ্ছা, ওনার সময় একটা বড় ঘটনা, রোমান ও পারসিকদের বিরুদ্ধে লড়াইয়ের সূচনা করেন। ইয়ামামার যুদ্ধের পর তিনি যায়েদ বিন সাবিতকে কোরআন-কারীম সংকলনের নির্দেশ দেন। এটা একটা বড় ঘটনা, আপনারা জানেন যে তিনি যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের একটা কপি তৈরি করতে বলেন, বিভিন্ন জনের কাছে ছিল, সেখান থেকে নিয়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল, রোমান ও পারসিকদের দম্ভ চূর্ণ করে শাসন ব্যবস্থায় নতুন কাঠামো গড়ে তোলে, দিওয়ান প্রতিষ্ঠা হয়। এখানে দিয়াল লেখা আছে, এটা দিওয়ান হবে। নানা স্থানে দায়ী ও প্রশাসকদের নিয়োগ দেওয়া হয়। যেহেতু তখন ইসলামী রিয়াসতের সীমানা বাড়তেছে, তো যখন কোনো কিছু রাজর বড় বাড়ে তখন বিভাগও বাড়ে।
একটা নুরানি মাদ্রাসায় যতগুলো বিভাগ, এটা দারুল হাদিস মাদ্রাসার বিভাগ আরো বড় হয়। নতুন নতুন নুরানি মাদ্রাসায় একজনই নাজিমে তালিমাত, একজনই মোহতামি। বড় মাদ্রাসায় নাজিমে তালিমাতের আবার সহকারী নাজিমে তালিমাত লাগে, কারণ কাঠামো বড় হচ্ছে, বিভাগ লাগে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় যে শাসন ব্যবস্থাটা বড় হচ্ছিল, তাই বিভাগও দরকার হচ্ছিল। উনি নতুন নতুন দিওয়ান প্রতিষ্ঠা করেন, যেগুলো এখন আধুনিক যুগের ভাষায় প্রশাসনিক মন্ত্রণালয় বলতে পারি। দিওয়ান, এটা আমরা পরে আলাপ করবো। এরপর এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন, ভূমিকম্প, মহামারী ও দুর্ভিক্ষের ফলে নতুন নতুন ইস্তেহাদের প্রয়োজন হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে প্রাকৃতিক অনেকগুলো দুর্যোগ ঘটেছে, দুর্ভিক্ষ দেখা গেছে, খাবার নাই, ভূমিকম্প হয়েছে, প্লেগের প্রাদুর্ভাব হয়েছে, মহামারী। এই সময় চুরির শাস্তি, কোয়ারেন্টাইন ইত্যাদি বিষয়ে নতুন বিবেচনা সামনে আসে। সাপোজ জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কিছুদিনের জন্য হদ মওকুফ করেছিলেন চুরির শাস্তি দুর্ভিক্ষের সময়। কারণ উনি বলছেন যে কেউ যদি খাবারই না পায়, সে যদি কিছু কেড়ে নেয়, এই মুহূর্তে আপাতত এই দুর্ভিক্ষ চলাকালীন এই শাস্তি দেওয়া হবে না। এগুলো কিন্তু তার ইজতিহাদ। তাহলে এই ইজতিহাদ থেকে আপনার শাসন ব্যবস্থায় নেওয়ার কিছু আছে কিনা? আছে। আর কিভাবে আছে সেগুলো তো ফিকহের কিতাবে উসুল আছে, জাওয়াবিত আছে, কাওয়ায়েদ আছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছে ইজতিহাদগুলো করে। তবে কোয়ারেন্টাইন করোনার সময় আমরা যেটা দেখলাম, কেউ বের হবে না, কেউ ঢুকবে না। উনি কিন্তু অনেকগুলো শহর এমন লক করে দিছিলেন, সিরিয়ার এবং ফিলিস্তিনের, যেখানে যেখানে প্লেগ মহামারী দেখা গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহর লক করে দিয়েছেন, কেউ বের হবে না, কেউ আসবে না। তো এই যে মানুষের যাতায়াত রুদ্ধ করে দেওয়া, লক করে দেওয়া, এই ইজতিহাদগুলো কখন আসছে? তার শাসনামলে। তিনি প্রশাসনিক কাজের সুবিধার্থে হিজরি সাল প্রবর্তন করে। এই সাল দেখি যে সুচরাত উনি প্রথম কাঠামোবদ্ধভাবে রাষ্ট্রীয় নিয়ম নীতির মধ্যে এটা প্রবর্তন করেন। নাগরিকদের তালিকা করা হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা তো আসলে ইসলামী ইতিহাস হচ্ছেন ব্যতিক্রম ব্যক্তিত্ব, এবং তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন সেটাও মুসলমানদের জন্য শক্তি ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদের থেকে একটা বর্ণনা আছে, মাজমুআত জাওয়াদ সহ অনেক জায়গায় বিখ্যাত বর্ণনা, কানা ইসলাম ওমান ফাতহান, উমরের ইসলামটা হচ্ছে একটা বিজয়। ওয়া কানাত হিজরাতুহু নুসরান ওয়া কানাত ইমারাতুহু রাহমাতান, তার শাসন ব্যবস্থা রহমত, তার হিজরতটা হচ্ছে নুসরত। তো কারণ কি, মুসলমানরা এরা আজ পর্যন্ত প্রকাশ্যে বাইতুল্লাহ নামাজ পড়তে পারতেছিলেন না, সেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পরে তারা সেটা পেরেছে। তো এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলার যে ইসলামকে শক্তি যোগানা, যখন ইসলাম গ্রহণ করেছেন তখনও, আবার রাজত্ব যখন পেয়েছেন তখনও। সহিহ বুখারীতে একটা বর্ণনা আছে, নবীজি বলেন যে নবীজি স্বপ্নে দেখেছেন তিনি একটা কূপের পাশে আছেন, তো পাশে বালতি থেকে তিনি কিছু পানি তুলেছেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তিনি এক বা দুই বালতি তুললেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন এবং তিনি শক্তিশালী মানুষ তো অনেক পানি তুললেন। তো এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এটা হযরত ওমরের শাসন ক্ষমতার দিকে ইঙ্গিত, শক্তিশালী শাসন, লম্বা সময়। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যে ইজতিহাদগুলো, এটাও কিন্তু অন্য মাত্রার। হযরত ওমরের যে চিন্তা, যে হাদিস আছে না সহিহ মুসলিমে, লাকাদ কানা ফীমা ক্বাবলাকুম মিনাল উমামি মুহাদ্দিসুন ফাইয়াকু মিন উম্মতি ফাইন্নাহু উমার। এর পূর্ববর্তী নবীর কওমে উম্মতের মধ্যে অনেক মুহাদ্দিস মানুষ আসতো, যাদের কাছে ইলহাম আসে। এই উম্মতের মধ্যে সেই মানুষ হচ্ছেন হযরত ওমর। আপনারা জানেন যে বহু আয়াত উনার আয়াত এবং হাদিস জারুদ্দিসবি তারিকুল ফুলাহাতে বলছেন 17 জায়গা বা 21 জায়গায় হযরত ওমরের ইচ্ছা অনুযায়ী অবতীর্ণ হয়েছে, এগুলো আপনারা জানেন। তো উনি নাগরিকদের তালিকা করেন, যা সেনা সংগ্রহ এবং ভাতা বন্টনের সুবিধা দেয়। যে আদমশুমারি কেটাকে উনি করে, সব নাগরিকের ডাটা ওনার কাছে ছিল, কে কোন পেশায় সব জানতেন। এদেরকে ভাতা দেওয়া, রাষ্ট্রীয় ভাতা দেওয়া, জাকাত দেওয়া, গনিমতের মালের বন্টন করা, বিন্যাসটা সমাজ হতে, সবার ডাটা ওনার কাছে ছিল। তিনি নিজে দুনিয়া ভূমি বিমুখ ছিলেন, সেনাদের মাঝে এটি ধরে রাখতে চাচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সব সাহাবী তো জায়েদ ছিলেন, তো উনি এটা অনেক বেশি করতেন, এবং বিশেষ করে সেনাবাহিনী, প্রশাসক, তারা কেউ ক্ষমতার লোভে জড়িয়ে যাচ্ছে কিনা এটা নিয়ে খুব চিন্তিত থাকতেন। এই আশঙ্কায় জালুলার যুদ্ধের পর সেনাদের অগ্রযাত্রা বন্ধ করে দেন। এটা বড় যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের পরে উনি থামায় দিয়েছেন যে না, আর অগ্রসর হওয়া দরকার নাই। কারণ 16 হিজরিতে এটা পারসিকদের বিরুদ্ধে লড়াইয়ের সময় উনি বলছে যে আর অগ্রসর হওয়ার দরকার নেই, কারণ অনেক ধন সম্পদ আসছে, এখন মুসলমানরা এটাতে বেশি লিপ্ত হয়ে যাবে। তো পরে দেখা গেল কি যে বিদ্রোহ হচ্ছে বিভিন্ন শহরে, কারণ তাদের সম্রাট তখনও মারা যায়নি, সম্রাট দূরে আছে, ফোন কলে ভিডিও কলে উস্কানি দিচ্ছে। তো ওই উস্কানির কারণে এই লড়াইগুলো চলতেছে। তখন আহনাফ ইবনে কায়েস, বিখ্যাত তাবেঈ ছিলেন, কোন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে খবর তোমাদের ওখানে তো বিদ্রোহ হচ্ছে, কেন তোমরা কি ন্যায় বিচার পাও না, ইনসাফ পাও না? তো উনি বললেন যে না খলিফা, আপনি আমাদেরকে থামতে বলছেন, কিন্তু তাদের ক্ষমতা কেন্দ্র, তাদের যে মানুষটি স্পিড পায় কিছু জায়গা থেকে, নেতার কাছ থেকে, তাদের নেতা তো জীবিত, সেই গোপনে এদেরকে উস্কানি দেয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তাহলে আবার যুদ্ধ শুরু করো,
এরপরে ইয়াজদের ইরাদকে পরাজিত করা হয় নিহাওয়ানদের যুদ্ধে। এরপরে সে পালাতে গিয়ে গ্রেফতার হয় এবং নিহত হয়। ইরাকের সাওয়াদ অঞ্চলের বিপুল জমি সেনাদের মাঝে ভাগ না করে রাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখে। দেখেন এটা কত বড় একটা হিকমত। ইরাকে একটা বিরাট এলাকা যখন জয় হলো, সাওয়াদ এলাকার প্রচুর জমি মুসলমানদের হাতে আসছে, তো স্বাভাবিকভাবে গনিমতে ভাগ হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, এটা রাষ্ট্রের মালিকানা জানে। সাহাবী অনেকে বললেন যে এটা এদেরকে ভাগ করে দেওয়া হোক। উনি বললেন যে না, কেন? উনি বললেন যে এখানে এত পরিমাণ জমি, কিন্তু জিহাদ যেহেতু ছিল অল্প কিছু সেনা, এদের মাঝে যদি ভাগ ভাগ করে দেওয়া হয় তো রাতারাতি এরা অনেক বেশি বড়লোক হয়ে যাবে এবং সাধারণ মানুষের মধ্যে এদের তফাৎ হয়ে যাবে। এই যে এখন আমাদের সমাজে যেটা হচ্ছে, এক গ্রুপের হাতে অনেক টাকা, আরেক গ্রুপের হাতে কিছুই নেই। উনি বললেন যে না, এই স্তর পারা যাবে না। এই জন্য জমি তিনি ইসলামী বাইতুল মালের নিয়ন্ত্রণে রেখে দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় মুসলমানদের নতুন প্রজন্ম সক্রিয় হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের বোঝা উচিত। তা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসনকালটা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো 2 মাস, উমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর 6 মাস, এরপরে আসছেন উসমান রাদিয়াল্লাহু তাআলার শাসনকাল। তাদের কত বছর পরে? বলছি মোটামুটি 12 বছর পরে। তাহলে চিন্তা করো, নবীজির ইন্তেকালের পরে যারা জন্মগ্রহণ করেছে এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা শাসন করেছেন প্রায় 12-13 বছর। তাহলে নবীজির এবং তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলার শেষ সময় পর্যন্ত পুঁজি ধরেন 20 বছর একটা সময়কাল নবীজির ইন্তেকালের পর থেকে। তাহলে নবীজির ইন্তেকালের পরে মুসলিম সমাজে যারা জন্মগ্রহণ করেছে তাদের বয়স তখন কত? 18, 19, 20। মানে সক্রিয় একটা নতুন প্রজন্ম, যে হযরত ওমরের যুগে ছিল না, এটা উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে আসতেছে। এবং এই প্রজন্ম হচ্ছে যে, যেহেতু অনেক জায়গায় ইসলাম বিস্তৃত হয়েছে, অনেক জায়গায় অমুসলিম আহলি কিতাবের মহিলাদেরকে বিয়ে করা হয়েছে, দাসী বা বাদী হয়ে আসছে তাদেরকে বিয়ে করা হয়েছে, রোমান নারীরা ছিল, পারসিক নারীরা ছিল, তাদের গর্ভে অনেকে জন্ম হয়েছে। এবং সব পরিবারে সমান দিনদারিতা ছিল না, সবাই খুব গভীরভাবে ইসলাম গ্রহণ করেছে এমনও না। ফলে এই প্রজন্মের অনেকের তরবিয়তে কিছুটা সমস্যা ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। সেটা হলে আপনি তাহলে মুশাজারাতে সাহাবার পেছনে যারা জড়িত তাদের ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারবেন, দেশের নতুন প্রজন্ম। পাশাপাশি ইসলামী রিয়াসতের অর্থনৈতিক সমৃদ্ধি অনেক বৃদ্ধি পায়, যে তত তোমার যুগে দীর্ঘ প্রচুর সম্পদ অর্জন হয়েছে। তো এখানে তো প্রচুর টাকা পয়সা ছিল, মানে আগের চাইতে অর্থনৈতিক স্বাবলম্বিতা অনেক বেশি ছিল। তিনি প্রশাসন হযরত ওমরের রীতিনীতি বহাল রাখেন। আজারবাইজান, ককেশাস ও কাস্পিয়ান সাগরে মুসলিম বাহিনী অভিযান চালায়। হযরত ওসমানের সময়ে সামরিক অভিযান চলেছে অনেক জায়গায়, এই অঞ্চলগুলো জয় হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, তখন মুসলমানদের প্রথম নৌবাহিনী গঠন হয়। এর পর্যন্ত মুসলমানদের নৌবাহিনী ছিল না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন সিরিয়ার গভর্নর হন, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে অনুমতি চাইছেন নৌবাহিনী গঠনের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দেননি। তিনি বলেছেন আমরা যে আরবের মানুষ, মরু অঞ্চলের মানুষ, সাগর অপরিচিত, দুর্ঘটনা ঘটতে পারে, উনি অনুমতি দেননি। কিন্তু পরে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে অনুমতি চাওয়া হয়, উনি অনুমতি দিয়ে দিয়েছেন। এবং এই অনুমতির কারণেই লড়াই হয় এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাইপ্রাস জয় করেন এবং জাহাতুস সাওয়ারি একটা বিখ্যাত যুদ্ধ হয়। ওই যুদ্ধে রোমান সম্রাট হিরাপল, যে হাদিসে যা কথা আছে, হিরাপিয়াসের ছেলে ছিল কনস্টান্টিনও মুসলমানদের হাতে আহত হয়। অবশ্য রোমানরা আগে থেকেই নৌবাহিনী ছিল আর মুসলমানরা নতুন নৌবাহিনী তৈরি করেছে, কিন্তু তারপরেও তারা এত শক্ত রাখা খেয়েছে মুসলমানদের হাতে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যায়েদ বিন সাবিতের কপি থেকে একাধিক অনুলিপি প্রস্তুত করেন। এটা আপনারা জানেন, যখন আরবিদের এবং আজমিদের পাঠের মধ্যে কিছু পার্থক্য হয়ে গেল, তখন পুরো সিদ্ধান্তের কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে কপিটা তৈরি করেছিলেন যায়েদ বিন সাবিতের মাধ্যমে, সেটা সামনে রেখে একাধিক কপি তৈরি করে বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেওয়া, আর এর আগ পর্যন্ত যত কপি আছে সেগুলো একত্র করে পুড়িয়ে দেওয়া। এবং এটা সাহাবায়ে কেরামের সর্বসম্মতিক্রমে ইজমা আকারে সিদ্ধান্ত হয়েছিল। পরে যখন মুশাজারাতে সাহাবায়ে বাগাওয়াত হয়েছে, তখন সাহাবাইরা ওনার উপর অপবাদ দিছে যে আপনি কোরআন পড়াইছেন। কিন্তু তখন আলী রাদিয়াল্লাহু তাআলা সবাই বলছে যে আমাদের মাশওয়ারাতে এই কাজ করেছেন, যেন বিশৃঙ্খলা না হয়, একটা কপির অনুসরণ না। আলী রাদিয়াল্লাহু তাআলার শাসনকাল বাগী ও খারিজিদের বিরুদ্ধে লড়াই করে। এই বিষয়ে ফিকহি সিদ্ধান্তগুলো তার কর্মপন্থার উপর নির্ভর করে আর হবেন করা। আমরা একটু আগে যেটা বললাম, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে তার বিচারিক ফায়সালা থেকে প্রায় 4000 মাসালা পাওয়া গেছে। মানে বিচার ব্যবস্থায় প্রায় 4000 মাসালা এমন, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কুফায় তার দারুল খিলাফা ছিল, সেখানে তিনি যে সিদ্ধান্তগুলো দিয়েছেন সেখান থেকে আসছে। এরপর একটা কথা, এটা হচ্ছে আমাদের বর্তমান সময়ের কারণে লেখা। তিনি আগের 3 খলিফাকে স্বীকৃতি দেন এবং তাদের গালমন্দকারীদের শাস্তি দেয়। যারা শিয়া এবং নিজেদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলার মহব্বতের মানুষ বলে প্রমাণ করে আগের 3 খলিফাকে গালি দেয়, তাদের জানা উচিত যে আলী রাদিয়াল্লাহু তাআলা আগের 3 খলিফার বায়াত ছিলেন, তাদেরকে সম্মান করতেন এবং তার সামনে কেউ ওই 3 খলিফাকে গালি দিলে তিনি তাদের শাস্তি দিয়েছি।
একাধিক বর্ণনায় আছে। মোটা দাগে এই হচ্ছে ৪ জন খলিফার সময়কাল। এরপরে আছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ৬ মাস শাসন করেছিলেন। কোনটা নিয়ে কেউ ইখতিলাফ করেছেন, কেউ বলেছেন এটা খেলাফতের রাশেদার মধ্যেই ধরা। যেহেতু আল খিলাফতু সালাসুনা সানা যে হাদিস আছে সেটার মধ্যে সাহাবায় ধরলে ৩০ বছর হয়। আবার কেউ প্রভাবের দৃষ্টিকোণ থেকে বিচার করে এটাকে বাদ দেখেছে। প্রভাবের দৃষ্টিকোণ থেকে কি ১ নম্বর হচ্ছে হযরত হাসানের যে শাসনকাল এটা অনেক বড় ছিল না, ৬ মাস। আবার এর মধ্যে বড় কোনো ঘটনাও ঘটে নাই। আগে খলিফাদের সময় তাদের নিয়ন্ত্রণে বড় ঘটনা ঘটছে। হাসান রাদিয়াল্লাহু তাআলার সময় এমন কিছু ঘটে নাই। আবার উনার বায়াতটা হচ্ছে কুফায়, মদিনায় না। আবার অনেক সাহাবী বায়াত ছিল না। যেটা আগের খলিফাদের শাসনামলে ছিল। অনেক সাহাবী তখনও জীবিত ছিলেন। ৪০ হিজরি ঘটনা। তো এই সবগুলো বিবেচনা করে কেউ এটাকে বাইরে রাখেন। আর যেহেতু অনেক বড় গুরুত্বপূর্ণ ঘটনা নাই, তো কাজে আলোচনারও খুব বেশি জায়গা নেই। তো আমরা মোটা দাগে আজকে যে আলোচনাগুলো করলাম, একটা আলোচনা হচ্ছে খেলাফতের রাশেদার কিছু বৈশিষ্ট্য আমরা বলার চেষ্টা করছি আমাদের মতো করে। আর এরপরে হচ্ছে আমরা এক নজরে খেলাফতের রাশেদার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বলছি। কিন্তু এগুলো হচ্ছে শিরোনাম। আপনারা দেখছেন যেগুলো প্রত্যেকটা আমরা শিরোনাম বলছি। ভিতরে লাভ হয় না। ভিতরে লাভ আমরা ইনশাআল্লাহ আগামী ২ পর্বে। এবং এই যে আমরা যে ৪ টা বিষয় বলছি যে খেলাফতের রাশেদার শাসনকাল থেকে আমাদের শিখার, একটা হচ্ছে ইসলামের রাজনৈতিক ব্যবস্থা, এটা কাঠামোটা কেমন? ইসলামের সামাজিক ব্যবস্থা, ইসলামী রিয়াসতের আন্তর্জাতিক সম্পর্কের কাঠামো এবং ইসলামী রিয়াসতের নাগরিকদের নৈতিক অবস্থা। এগুলো নিয়ে আমরা বাকি ২ পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আমরা শেষ পর্যন্ত আলোচনাটা কিছুটা হক আদায় করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন এবং সবাইকে সুস্থ রাখেন এবং আলোচনা করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।